যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায় আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায় আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। তাহলে তোমার আর দেরি কেন ভাই, তাহলে তোমার আর দেরি কেন ভাই। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই। দুনিয়ার খেলা ঘরে এসে চহায় মরণ তো একদিন ধরবে তোমায়। দুনিয়ার খেলা ঘরে এসে চহায় মরণ তো একদিন ধরবে তোমায়। তাহলে তোমার আর দেরি কেন ভাই, তাহলে তোমার আর দেরি কেন ভাই। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। দাওয়াতের লাগি নবী তায়েফেতে যাই, উহুদের মাঠে নবী মার খেলেন গায়। দাওয়াতের লাগি নবী তায়েফেতে যাই, উহুদের মাঠে নবী মার খেলেন গায়। ধৈর্যের গুণে শেষে এলো বিজয়, ধৈর্যের গুণে শেষে এলো বিজয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই, সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই। লিল্লাহি তাকবীর। এ আপনাদের ইমানি চেতনা। হাজি কতটি লোক আছেন কহেন তো আপনারা? নারা মারবেন তো বাতিলের কাফের বেঈমানদের আওয়াজ যখন কানে যাবে তো পেশাব করে দেবে। এরকম একটা হুঙ্কার দেন। হুঙ্কার আছে আপনাদের, নাই যে বললে নাই। আপনাদের হুঙ্কার আছে ফুটবল ময়দানে, আর হুঙ্কার আছে মিছিল। তো হুঙ্কারটা দেখাতে হবে দিনের জন্য আপনাকে। দেখি একবার। আচ্ছা, যারা বিয়ে করেছেন তারা একবার নারাটা দিয়ে, আর যারা বিয়ে করেননি ওরা দিয়ে না, চুপ থাকেন। কাদের শক্তিটা বেশি আছে একটু দেখবো আগে। রেডি আছেন তো? লিল্লাহি তাকবীর। এটা যারা বিহাদারি তারা ছিল নাকি? আচ্ছা, আর যারা বিয়ে করেননি ওদেরটা একবার দেখেলি। আবার বলছে লিল্লাহি তাকবীর। তার মানে বিহাদারি বেশি আছে। হাজি
এবার একসাথে মারেন দেখি, বিয়ে করেছেন তাও, না করেছেন তাও। এবার একসঙ্গে সবাই বলেন, ওই বাপ কটার পায়ে ধরতে হবে মনে হচ্ছে একদম দাঁড়িয়ে আছে, একদম ফার্স্ট ক্লাসের মতন হয়ে সবটি। এখন পর্যন্ত বুঝেনি কিভাবে বসতে হয়, ও দাঁড়িয়ে শুনবে। সব জায়গায় এ রোগ আছে বাপ, সব জায়গাতে। ওকে যদি বলি বসতে বসবে না, কেন? ও ঘোড়ার বংশ, তাই। আর ঘোড়ার বংশের লোক কোনদিন বসে না, দাঁড়িয়ে থাকে। তো ওটি সব দিয়ে বসে যাবো, খামকা খাড়িয়ে খাড়িয়ে শুনছি। তো একবার একসাথে লাগান দেখি, তাহলে আপনারা দেখবো আপনার ধৈর্য কতটা আছে। আমি শারীরিক অসুস্থ আছি, এরপরে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। মোটামুটি হয়নি সেঞ্চুরি। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসা স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বাবজিরা, এবং আমার সামনের বাম দিকের অত সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে আমরা প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে এ ধারাবাহিকতার সাথে ঠান্ডার শীতে সুন্দর বিছানা ছেড়ে দিয়েও আল্লাহ তাআলা আমাদেরকে এ সুন্দর মজলিসে কিছু কোরআন হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদের কবুল করেছেন এবং হাজির করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সকলে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা রুম তাকে টার্গেট করে এবং কিছু সূরা, 2টি কোরআন থেকে 2টি আয়াত পড়েছি, 2খানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের আমার আলোচ্য বিষয় ভালো মহিলা কারা। আমি যখন আসছিলাম তখন ভাবলাম যে অন্য বিষয়ে সবার ধৈর্য সম্পর্কে ইচ্ছা ছিল আজকে, কিন্তু দেখছি বলছে মা বোন বলে সুরের পাগলা শুনতে খুব ভালোবাসে জলসা। তো আমার মানে প্রাকৃতিক দিক দিয়ে আমি দেখলাম যে ছেলেরা পালালে মনে হয় মেয়েরা পালাবে না, থাকবে। ওই জন্য ওদেরকে নিয়ে আমি বাইনটা শুরু করলাম, আর দরকারও আছে। তবে দুঃখ একটাই লাগছে, মাফ করবেন, কষ্ট করলে মাফ করিয়েন, কমিটি হোক আর আলেম ওলামা হোক। এটাই যে পর্দার জিনিসটাকে একটু সুন্দরভাবে করা উচিত ছিল। আর একটু আপনাকে ছোট্ট করে একটা কথা বলি, একটা বই আছে, বইটার নামই হচ্ছে পর্দার বিধান। ওখানে একটা ছোট্ট করে একটা গল্প আছে। তো গল্পটা বানানো গল্প না, একদম নিখুঁত গল্প। কথাটা কি আছে ওখানে, শিক্ষা আছে। স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, স্ত্রী বলছে স্বামীকে, হ্যাঁ গো তোমার মোহর ছিল 500 দিরহাম, তো তুমি মোহর 500 দিরহাম তুমি বিয়ে করার পর বলছে যে আমি 250 দিরহাম দিয়ে করেছি, তো তুমি যে মিথ্যা কথা বলছো। স্বামী বলছে পাগলি কুণ্ঠেকার, আমি 250 দিরহাম দিয়ে তোকে বিয়ে করেছি, তুই 500 দিয়ে বেশি বলছিস। বলছে না, আমি তো নিজের কানে শুনবো যে 500 দিরহামে তুমি আমাকে মোহর দিয়ে বিয়ে করলে, আর এখন ফের বলছো 250 দিরহাম, মানবো না। তুমি বলো যে 500 দিরহামে করে গিয়ে না 250। তখন কইছে যারা সাক্ষী ছিল ওরা কিন্তু সাক্ষী আছে, তুমি বেশি বকিও না। তখন কি করলো, আপনার তখন ওই আগে বিচার বস্তু গ্রাম লয় কাজীর কাছে রায় দিয়ে দিলে যে আমার স্বামী অস্বীকার করছে, 500 দিরহাম নয় 250 দিরহাম, তো এটা ফাইসালা করে দেওয়া হোক। তখন চলে গেল, যাওয়ার পর বলছে কি ব্যাপার, বলছে আমি 250 দিরহাম সাক্ষী। এবার দুজন সাক্ষী নিয়ে আসছে, বুঝলেন যে সাক্ষী দুজন ছিল। ওরা আবার একটা প্রশ্ন করছে যে কোন মেয়েটার বেলায় সাক্ষী ছিলাম, তো মেয়েটাকে তো দেখিনি, তখন দেখেছি, তো এখন মেয়েটা কোন মেয়েটা ওটাকে আগে দেখবো, তারপর কোন কথা আছে।
মেয়েটাকে দেখবো, তারপরে সাক্ষী, তারপরে কোন কথা আছে। তখন স্বামীর কানে চলে গেছে, এই যে স্ত্রীর মুখ দেখবে ওরা, ভালো করে বুঝেন, স্ত্রীর মুখ দেখবে, তাহলে ওরা সাক্ষীটা বুঝতে পারবে কনফার্ম। তখন স্বামীর কত গায়রত লেগেছে দেখেন, যখন বলেছে যে স্ত্রীর মুখ দেখবে ওরা খালি প্রমাণ করার লেগে, তখন দূর থেকে স্বামী বলছে, খবরদার বিবিরে, খবরদার ওই দুটা লোককে তুই মুখ দেখাবি না, তোকে 500 দিরহামই দিব, যা আমার ভুল ছিল, 500 দিরহাম মোহর দিয়েই করেছি, আমি ভুল করেছি, কিন্তু খবরদার তোর চেহারা যেন অন্য কেউ না দেখে। মানে কতটা গায়রতা চর মধ্যে দেখেন, যে স্ত্রীর মুখ দেখতে দিবে না, সাক্ষী দুটাকেও দেখতে দিবে না। এজন্য ও বিশ্বাস করলিলে যে আমি 500 দিরহামই দিব, কোনো অসুবিধা নেই, আমার ভুল হয়েছে। তখন স্ত্রী যখন শুনলো যে আরে আমার স্বামী আমার মুখ দেখাবে না পাবলিককে, ওই সাক্ষী দুটাকে, তাহলে আমারও ইচ্ছা হচ্ছে আমার স্বামীর কাছে আমি আর মোহর লিব না, ওকে মাফ করে দেব। তাহলে নারীর পর্দা কিভাবে থাকা উচিত এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি চেহারা নিয়ে বসবেন, মেয়েরা বসবে, কোনো নেই, চলবে। তো এদিক দিয়ে মা বোনদের খেয়াল রাখবে, কিন্তু মা বোনদের যা নেচার, ওই জন্য বিষয়টা ধরছি। বিষয়টা আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। ভালো করে কান দিয়ে কান লাগাবেন, কোনো গল্প করবেন না। ভালো না লাগলে একটা কথা বলি, পেছন দিকে বসবেন, চলে যাবেন, কিন্তু জায়গা ফাঁকা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক, এক কথায় সৃষ্টির পেছনে জোড়া লাগিয়েছেন। কি লাগিয়েছেন? জোড়া। প্রত্যেকটা সৃষ্টির পেছনে আল্লাহ জোড়া লাগিয়েছেন। জোড়া বুঝেন তো নাকি? বুঝেন জোড়া। স্বামী যেমন স্ত্রী তেমন, পুরুষ নর নারী, দেখেন প্রত্যেকটা মিল আছে। একটা আকাশ আছে তো আসমান আছে তো জমিন আছে, জল আগ পানি আছে তো বিপরীত আগুন আছে, আছে কি নাই? ঠান্ডা আছে তো গরম আছে, দিন আছে তো রাত আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া করেছে। তো এর মধ্যে আর একটা জোড়া বানিয়েছে স্পেশাল ভাবে, সেটা হচ্ছে নারী আর পুরুষ। কত খাতারনাক জিনিস! নারী ছাড়া আপনি চলতে পারবেন না, আবার নারী ছাড়া আপনি যেমন চলতে পারবেন না, আবার এর জ্বালা আপনি সহ্যও করতে পারবেন না। সব দিকে ঝামেলা। এই খাতারনাক বেটি ছেলে আপনার জীবনকে ছয় নাই করে দিলে, ভালো পেলেন ভালো, না হলে কালো করে ছেড়ে দিলেন, কিছু করার নাই। তো ভালো মেয়ে যারা তারা নয়, তাদের ভালো মেয়ের কোয়ালিটি কি থাকতে হবে এই বিষয়ে আমি আপনাদের বলবো। তার আগে স্বামী স্ত্রীটা কিসের সম্পর্ক, এটা কি, আল্লাহ তাআলা কি বলতে চাইছেন, এটা পুরুষ নারীকে উভয়কেই জানতে হবে, নারী পুরুষ। কারণ স্বামী স্ত্রীর মহাব্বত এটা একটা ভালোবাসার মহাব্বত। এটা কোত্থেকে এসেছে আমি আয়াত পড়বো, তরজমা করবো, তবে আপনি বুঝতে পারবেন আল্লাহ কি বলছেন। আমি ভূমিকা টিনবো না, আমি আয়াতের দিকে যাচ্ছি, একটু খেয়াল লাগেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি, আমার নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন। তোমরা পৃথিবীতে অনেক নিদর্শন তোমরা দেখেছ। ও গবেষক, গবেষক বৈজ্ঞানিক, তোমরা অনেক জিনিস নিয়ে গবেষণা করেছ, এটাও একটা গবেষণা লাগিয়ে দাও। এটার মধ্যে একটা চিন্তাশীলদের চেতনা আছে। ওয়া মিন আয়াতিহি,
আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলছেন নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন, আমি আল্লাহ তোমাদের নাফস থেকে, তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিদেরকে বানালাম, তোমাদের সঙ্গিনীকে বানালাম, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাবে। প্রথমে আল্লাহ বলছেন এটা তোমাদের সঙ্গিনী। এই সঙ্গিনী এটা কোত্থেকে আসলো? এটা সঙ্গিনীটা কিভাবে আসলো? এটা তোমাদের আত্মা থেকে, তোমাদের নাফস থেকে তোমার বিবিকে আমি বানালাম। আত্মার সাথে সম্পৃক্ত কয়েকটা কথা বলবো। আল্লাহ তাআলা আদমকে যখন তৈরি করলে একা জান্নাতে আছে, ভাল লাগে না, মন খারাপ। একা একা জান্নাতে ঘুরছে, তাও ভাল লাগে না। এত নিয়ামত আল্লাহ দিল জান্নাতে, এরপরও ভালো লাগে না। আল্লাহ সব বুঝতে পারছে, আহারে আদমের কি রে, এর মন ভালো লাগে না, কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আদমকে বানালেন, আদমকে বানালেন। বানানোর পর তার মনের অবস্থা বুঝলো, তখন তিনি তার বাম পাঁজর থেকে, তার হাড় থেকে আল্লাহ তাআলা আদম মা হাওয়াকে বানালেন। যখনই বানা কি আনন্দ! আল্লাহ তাআলা এখানে জোড়া কথা ব্যবহার করলেন, জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধারা, একের লাগে অপরজনে হয় যে মাতুয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বাদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাই পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের বাম পাঁজর থেকে মা হাওয়াকে বানালেন। এটা কোত্থেকে, সম্পর্ক কোত্থেকে এসেছে? আল্লাহ তাআলা বলছেন লিআনফুসিকুম, তোমার আত্মা থেকে, এ তোমার সঙ্গিনী, এ তোমার সাথী, এ তোমার সঙ্গিনী, এ তোমার সাথী আমি আল্লাহ তোমাকে উপহার দিলাম। কেন উপহার দিলাম? লিতাসকুনু ইলাইহা, তুমি ওর কাছ থেকে শান্তি তৃপ্তি পাবে। আল্লাহ বলছেন তোমার এটা আত্মার সম্পর্ক। এবার দুটো একটা কথা বলে উত্তর দিবেন। পৃথিবীর প্রথম ঘর কোনটি বলতে পারবেন? যদি বলতে পারেন তো 1000 টাকা নিব। পৃথিবীর প্রথম ঘর কোনটি? কেউ আছেন এরকম নিচে? পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা। ঠিক আছে, চলো দ্বিতীয় কথা প্রশ্ন করছি, পারলে উত্তর দেন। পৃথিবীর প্রথম আত্মীয়তা কি? যে মা বাপ না স্বামী স্ত্রী? হ্যাঁ, পেছন দিক থেকে বলছেন নাকি? মৌলবি গেলা সব চুপ থাকেন যে, এদেরকে দাস দিতে দেন। তো পৃথিবীর প্রথম আত্মীয় বলতে পারবেন কেউ? মা বাপ না স্বামী স্ত্রী হবে? কে বললে স্বামী স্ত্রী? এদিক থেকে। আর আপনার দিকে কে বলছেন মা বাপ, কে বলছেন স্বামী স্ত্রী? ওই লেগে তো ঝামেলাটা লাগছে সংসারে বেশি। হ্যাঁ জি, ঝামেলাটা ওইখানেই লাগছে, কারণ এটা আত্মার সাথে সম্পৃক্ত যে। হ্যাঁ জি, তাহলে প্রথম পৃথিবীর আত্মীয়তা হচ্ছে স্বামী এবং স্ত্রী। প্রথম কে ছিল? আদম আর হাওয়া ছিল না? তারপর কি হিসাবে সম্পর্কটা ছিল? স্বামী স্ত্রী। এরপরে আসবে মা বাপ। তাহলে বাপ মাকে বেশি ভালোবাসতে হবে না বিবিকে বেশি ভালোবাসতে হবে? জি, এবার বলছে মা বাপ। এখানেই তো ভুল আছে। সবচাইতে বিবিকে বেশি ভালোবাসতে হবে। ওটা ভালোবাসার জিনিস যে আপনি জানেন না, তাই খালি পিটছেন, খালি বাড়ি যায়। ভালোবাসার মহাব্বতের জিনিস হচ্ছে স্ত্রী। মা বাপ তো ওটা ইবাদতের দিক দিয়ে গেল।
ওটা খিদমত ইবাদতের, কিন্তু সম্পূর্ণরূপে যদি আপনি গবেষণা করেন তাহলে মা বাপ প্রথমে হবে স্বামী স্ত্রী। কেন স্বামী স্ত্রী শুনেলেন? আল্লাহ তাআলা প্রথম আত্মীয়তা সৃষ্টি করেছেন স্বামী এবং স্ত্রী। কেন কেন ভালো করে আপনি একবার কান লাগাবেন। স্বামী স্ত্রী আল্লাহ বন্ধন ভালোবাসাটা কেমন ভাবে লাগিয়ে দিয়েছেন। আপনি জন্ম নিয়েছেন মায়ের পেট থেকে, এই সম্পর্কটা কিন্তু আত্মার সঙ্গে সম্পৃক্ত নয়, এটা দেহর সাথে সম্পৃক্ত। মা বাপের সম্পর্কটা হচ্ছে দেহর সাথে সম্পৃক্ত, কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা এটা হচ্ছে আত্মার সাথে সম্পৃক্ত। আর স্বামী আপনার কিনা মা বাবার মায়ের বাপের ভালোবাসাটা, এই ভাইয়ের ভালোবাসা, বন্ধুর ভালোবাসা, বোনের ভালোবাসা, আত্মীয় ভালোবাসা, এটা আপনার দেহর সাথে সম্পৃক্ত। এটা একদিন শেষ হয়ে যাবে। দুনিয়াতে আসেন, আপনি মরে যান, দুনিয়ার সাথে সম্পর্ক আপনারও শেষ, মা বাপের সম্পর্ক শেষ। কিন্তু যখন আপনি মারা যান, যদি আপনি কোনোদিন জান্নাতে যান, আপনার বিবিও যদি জান্নাতে যায়, আপনিও যদি জান্নাতে যান, তাহলে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী জান্নাত একটা ঘরে করবেন, এক জায়গায় থাকবে। মা যদি জান্নাত যায়, মায়ের জান্নাত আলাদা, বাপের জান্নাত আলাদা, ভাইয়ের জান্নাত আলাদা। কিন্তু স্বামী আর স্ত্রী যদি জান্নাতি হয়, তাহলে তারা জান্নাতে একসঙ্গে থাকবে। দুনিয়াতে যেমন ভালোবাসার বন্ধনে আবদ্ধ, মরার পরেও জান্নাতি হলে তারা ভালোবাসার বন্ধনে আবদ্ধ। খালি উল্টা বুঝছি, খালি খুব ঠাটাছি ওকে জানি। হ্যাঁ জি, আর মা বোনদের একটু একটু ওয়াশ করে দিই, এদের টাইট করতে হবে একটু এদিক দিয়ে। মা বোনরা যখন বেটার বিয়ে দেয়, বুঝলেন, বেটার যখন বিয়ে দেয়, বেটির যখন বিয়ে দেয়, বা জামাই যদি ফার্স্ট ক্লাস পেয়ে নেয়, বাপ খালি পাড়া পাড়া টোল মারে, আর জামাই একখান পেয়েছে কেনা, যে বেটিকে একদম বুকে ভরে নিছে, যেটা খিলে যেটা চেয়েছে ওটাই খিলেছে, কাজ ভালো করে করতে দেয় না, যেখানে ঘুরতে চেয়েছে ওখানেই ঘুরতে নিয়ে চলে গেছে। দিনমান জামাই খালি আমার বেটির পেছনেই থাকছে, খুব খুশি। আর যখন কয়েছে যে বেটার যেদিন বিয়ে দিয়ে দিয়েছে, তা বহু যখন নিয়ে আসছে, তখন কয়েছে বউ আমার জান জ্বলিয়ে ছেড়ে দিলে, বেটাকে কেড়ে নিলে। এর বেলা করছে বেটাকে কেড়ে নিলে, আর বেটির বেলা প্রশংসা করছে জামাই একখান পেয়েছি। তো তুমি একখান পেয়েছো, তো ও তো ওদিক থেকে কবে যে আমি একখান জামাই পেয়েছি। হ্যাঁ জি, এদিক দিয়ে ভুল না, কারণ এটা স্বামী স্ত্রী মহাব্বত দুনিয়া থেকে নয়, এটা জান্নাত থেকে ভালোবাসা। জান্নাতে, এটা জান্নাতের সম্পৃক্ত একটি সম্বন্ধন। তাহলে ও স্ত্রী যখন পেয়ে যাবে, তখন মা বাপ আর এর ভালোবাসা ইবাদতের দিক দিয়ে চলে যাবে, কিন্তু প্রকৃত ভালোবাসা হবে স্বামী এবং স্ত্রী। এই জন্য মাদেরকে বলবো, খবরদার, বেটা যদি বৌমাকে ভালোবাসে খুব বলবেন যে আল্লাহ শুকরিয়া, ঘরে শান্তি আছে। তা না করে বলছে যে বৌহার বেটাকে কেড়ে জ্বলিয়ে ছেড়ে দিলে, এরকম বৌমা চেয়ে, এটা কোনোদিন করবেন না, কারণ এটা ভালোবাসার বন্ধন। এবার চলেন, আল্লাহ বলছেন স্বামী স্ত্রী ভালোবাসাটা কেন দিলাম, কেন তাদের মধ্যে আমি ঠেলে দিলাম। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোদের কাছে তোমরা শান্তি তৃপ্তি পাবে, বিবির কাছে তোমরা শান্তি তৃপ্তি পাবে। এই জন্য আমি আল্লাহ তোমার বিবিকে আমি বানালাম। ওদের কাছে কি আছে? শান্তি। শান্তি, তাহলে এই শান্তিটা কোনো বৈজ্ঞানিক দিতে পারবে না, এ শান্তি কোনো বাপ দিতে পারবে না, এ শান্তি কোনো তোমার পরিবেশ দিতে পারবে না, এই শান্তি কোনো রাজনৈতিক নেতা দিতে পারবে না। এ শান্তিটা কেবল আল্লাহর কাছে। আল্লাহ দিয়েছেন কার কাছে? তো বিবির কাছে। বিবির কাছে যে শান্তি আছে, পৃথিবীর কেউ শান্তি আপনাকে দিতে পারবেন না। আপনি এখনো বুঝেননি, আমি আপনাকে উদাহরণ দিয়ে আমি আপনাকে বুঝাবো। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমার বিবির কাছে শান্তি তৃপ্তি পাবে, ওর কাছে শান্তি আছে। কেমন শান্তি? মনে করলেন আপনি নতুন বিবাহ করলেন, নতুন বিয়ে আপনি করেছেন, এখন বিয়ে করার পর বলেন তো কে চাই নতুন বিবিকে ছেড়ে দিয়ে কোন জায়গা যাওয়ার ইচ্ছা হয়? কেউ যদি নতুন বিয়ে করে আর যদি মা কহে জানারে খাটতে রে, তাতে বলেন তোর মনটা বলবে খাটতে ইচ্ছা হবে? তো মাকে এখানে কদিন হলো, এক সপ্তাহ হয়নি, আর বিদেশ পাঠিয়ে দিই, মনে মনে বলবে, কিন্তু মাকে না কইতে পারবে।
মনে মনে বলবে যে নতুন বহু এসেছি চিকনা দেখে, আর যদি এখনই বিদেশ যেতে কবি তার কাজ মনে বসবে না, কারণ ও শান্তি তৃপ্তির বস্তু। কেউ চাইবে না যে একটা নতুন স্ত্রীকে ছেড়ে দিয়ে বাইরে বিদেশে খাটি, মিনিমাম তো 1-1.5 মাস যাবে, তারপর কোন কথা আছে, কিন্তু হবে না। আল্লাহ বলছেন ওখানে শান্তি তৃপ্তি রেখেছে। এবার ধরালেন আপনি এখন বাড়ি ছেড়ে মায়ের ঠেলায় বাপের ঠেলায় চলে গেলেন কোথায়, তো আপনি কলকাতা কিংবা আপনি গেলেন দিল্লি, না হয় আপনি শিলিগুড়ি কাজের জন্য গেলেন। এবার আপনার মন কিন্তু ভালো লাগে না, খালি বলছেন কখন বিবির কাছে যাব, কখন যাব, ফোনে করছেন তাও মন শান্তি হয় না। খালি স্ত্রী বলছে হাজি কখন আসবাজি, ও বলছে আমারও জান চলে যাচ্ছে রে, কখন যে যাবো সেই তো ভাবছি, কিন্তু বলছে 1 মাস 2 মাস 2 মাস পাক্কা গুনলে দেবো বলছে 2 মাস যেমনি হয়ে বাড়ি পালাবো, যা হয় হবে। কারণ এটা এমন একটা জিনিস, ধরেন ওই ছেলেটা এবার বাড়ি যেদিন যাবে সেদিন একটা টার্গেট করবে, আগে রহিমার মুখ দেখবো তারপরে কোন কথা আছে, এটা টার্গেট করে বাড়ি ঢুকলো। বাড়ি যখন সে যাবে এবার দেখলো বাড়ি গিয়ে ঢুকে প্রথমে দৌড়াচ্ছে মা বলছে বেটা কখন আলি রে, বলছে এখন এনো, তো বলছে তো এখন এনো। আচ্ছা দেখবেন যখন সে বাড়িতে ঢুকে মুনখানটা কিন্তু হাসি ভাব আসবে না, কারণ টার্গেট তো নিয়েছে রহিমার দিকেও। বাড়ি ঢুকবে এখন, মা বলছে কখন আলি, বলছে এখন এনো। মুখখান খারাপ, বোন ছুটে আসছে, আব্বা আসছে, ভাই আসছে, সবাই কিন্তু ছুটে আসছে। এবার আস্তে আস্তে কেউ কিন্তু মন ভালো নাই, এবার খালি মন কইছে রহিমা কোন দিকে আছে, এবার আসে না কোন দিকে আছে। এবার ঢুকছে, ডান দিকে কুকি মারছে, বাম দিকে মারছে, দেখছে তো রহিমা বাড়িতে নেই, মাথায় খারাপ। যদি এসে বলে মাগে রহিমা কোন দিকে যাবে, দেখ কেমন দেখ বাড়ি এসে রহিমার খোঁজ দিছে রে, আর আমরা ঘোড়া টিম করতে আছি, কি করছি আমরা। তখন ও ছেলে ভয়ের লজ্জাতে কইতে পারে না যে রহিমা কইকে বাড়ি, আর মায়ের বাড়ি চলে গেছে নাকি কে কইতে পারে না। তখন মনে মনে কইছে সালা তাহলে রহিমা বাড়তে নেই, কাজ খারাপ, আর ভালো লাগে না। তখন ও খালি টাইম গুনবে যে কখন বিকাল হবে আর পালাবো শ্বশুর বাড়ি। বাড়িতে তো সবাই আছে, মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, বন্ধু আছে, সবার সঙ্গে দেখা। এরপরে আবার মোট তৃপ্তি নাই, কি করবে এখন, বইকালে ঝাঁপ দোলো ঘাটা, সাইকেলটা খালি করে হাত দিয়েছে, সাইকেলে পাম নাই, বাইকে দেখতে বাইকে কবে সালা লিকটিক হয়ে আছে, মেলে দেখে চালাইনি তো বের করি। তা মা কইছে মা গে বাইকটা কেউ চালাইছি গে, কী হয়েছে দেখ তো, তাহলে বের করি একটু লিকটিকগুলা ছাড়বো। এবার লিকটিক ছাড়বে কি চ করে নিয়ে বেরিয়ে গেল। এবার চলেন ভালো করে কান লাগান, লিতাসকুনু ইলাইহা, শান্তি তৃপ্তি কেমন। ওই ছেলেটা ঘর থেকে বাইকটা বার করলো, বার করার পর শ্বশুর বাড়ি থেকে রওনা দিল। ঢুকে এক চান্সে মারবে রহিমা বাড়িতে আছে কিনা। যখনই স্বামীর আওয়াজ পাবে সঙ্গে সঙ্গে রহিমা বের হলো। এরপরে স্বামীর মুখ দেখলো, তো তার স্ত্রীর মুখ দেখলো। যেমনই দেখবেন তার মধ্যে একটা মুখের হাসির আনন্দ প্রফুল্লতা এমন ভাবে আসবে। এ করতে বসতে রাত যখন হবে, গভীর রাত হবে, স্বামী স্ত্রী নির্জনে যাবে, তাদের মধ্যে একটা ভালোবাসা কায়েম হবে, সম্পর্ক মধুর মিলন হবে। আর এতটা ভালোবাসা গভীর আল্লাহ ঢেলে দিয়েছেন, এই ভালোবাসাটা পৃথিবীর কেউ দিতে পারবে না, একমাত্র আছে বিবির কাছে। যখন দেখবেন ওই ছেলেটা যখন স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক কায়েম করলো, এরপরে যখন সকাল হবে তখন দেখবেন টুক করে বাড়ির দিকে যাবে, মনে হবে আহ কি ওর আনন্দ, কি তাকে ভালো লাগছে। কালকের ভালো লাগাটা আজকের ভালো লাগাটা অনেক হয়ে যাবে। মা বলবে আজকের মনটা দেখবেন কত ফ্রি হয়, কালকে এরকম ছিল আজকে এত সুন্দর মনে আমরা হাসছি ধি করে, কি হলো। তার মানে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, এখানে তোমার স্বামী তোমার স্ত্রীর কাছে তৃপ্তি পাবে, এই জন্য আমি তোমার বিবিকে বানালাম। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বলছেন এবং তোমাদের পারস্পরিক সম্পর্কের ভালোবাসা বন্ধন আমি আল্লাহ মায়া মহব্বত তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ ঢেলে দিয়েছি। এটাই এমন ভালোবাসা ঢেলে দিয়েছি, আপনি বিয়ে করলেন 1 মাস হয়নি কিংবা 10 দিন কিংবা 15 দিন হয়েছে, এর মধ্যে দেখবেন আপনাদের ভালোবাসা এতটা গভীরে চলে গেছে। আপনার বিবিটা আপনার মালদা ডিস্ট্রিক্টের মেয়ে, ধরলেন আপনার ওই বিবিটা ধরলেন আপনার ওই মেয়ের কালিয়াচকের মেয়ে, এরপরে যদি আপনি ওকে বিবি হিসাবে বাড়ি নিয়ে আসেন, আপনার স্ত্রী হিসাবে বাড়ি নিয়ে আসেন, দেখবেন এই 10-15 দিনের ভালোবাসা গভীর হয়ে যাবে। স্ত্রী যদি জ্বর হয় স্বামীকে ভালো লাগবে না, স্ত্রী যদি অসুস্থ হয়ে যায় স্বামীকে ভালো লাগবে না, আর স্বামী যদি অসুস্থ হয়ে যায় স্ত্রীকে ভালো লাগবে না। তাহলে এটা মাত্র 1 মাস হয়নি, এর মধ্যে আল্লাহ ভালোবাসাকে ঢেলে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও
ওয়া রাহমা, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি ভালোবাসা বন্ধনকে ঠেলে দিয়েছি। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, ওরে চিন্তাশীল যারা, তাদের জন্য চিন্তা রয়েছে। চিন্তাশীল যারা, এ নিয়ে তারা গবেষণা করে, তারা এই বিষয়ে নিয়ে তারা ফিকির করে। একটা আয়াত বুঝিয়ে দিলাম, দ্বিতীয় আয়াতে যাব। গভীর তত্ত্ব অনেক কথা পাবে, খালি ধৈর্য ধরতে হবে। দ্বিতীয় কথা একটা আয়াত, আর একটা আয়াত করেছি। আল্লাহ কি বলছেন? এবার মেন জায়গাতে এসেছি, গায়ে চুলকানি লাগবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ওরে নারীকুল, তোমাদের নেতা হচ্ছে স্বামী, তোমাদের নেতা, ওরা তোমাকে চালাবে, তোমার স্বামী তোমাদেরকে চালাবে। খবরদার স্বামীর বৃদ্ধাচরণ তোমরা করবে না, স্বামীর বিরুদ্ধে তোমরা যাবে না। ওরা হচ্ছে তোমাদের নেতা, ওরা তোমাদেরকে চালাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, এবং আল্লাহ তাআলা একে অপরের শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে এক অপরকে একটা মর্যাদা দিয়েছেন, মর্যাদা আল্লাহ তাআলা তোমাদের মধ্যে দিয়েছেন। আর পুরুষ ইনকাম করে আনবে, আর তোমার ইনকামে তুমি চালাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং পুরুষ ইনকাম করবে, আর ওই ইনকামে বিবিরা খরচা করবে। তাহলে ইনকামের দায়িত্ব কার? স্বামীর। ভালো করে বক্তব্য শুনছেন, কাজে লাগান। ইনকামের দায়িত্ব হচ্ছে স্বামী, খরচা করবে কে? বিবি। তাহলে ইনকাম করবে স্বামী, খরচা করবে বিবি। কিন্তু এখন যে উল্টা হয়ে আছে, দেখেছেন? কেউ খোঁজ নিয়েছেন? হ্যাঁ জি, আপনার এটা মালদা ডিস্ট্রিক্ট, আমাদের পাশে হলো মুর্শিদাবাদ, তার বেশি দূর নয়, কাছাকাছি লেগে আছে। তো এমন এমন পরিবার আছে যে বিবিরাই বিড়ি বেঁধে 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 সংসার চালায়, আছে কি নাই? কারণ যে বিয়ে করেছে ও এখন হিজড়া হয়েছে, ঠিক মতন ইনকাম করে না। অনেক পুরুষ আছে বিয়ে করেছে, দুটা ছেলে হয়ে গেছে, এরপরেও সংসারে কোনো গুরুত্ব নাই। 7 বছর 8 বছরের ছেলে গো, আর ডাকছে, আব্বাজি বাড়িতে তরকারি নাই, ধরবে সারা তাস খেলতে দিবি না, কোথায় দেখে চলে যাচ্ছিস, এ জায়গা কী করে লেগা। ও যে সংসারে তল খরচ দিতে হবে, তরকারি দিতে হবে, এর গুরুত্ব না। চাল নাই, গুরুত্ব নেই, ও তাসের আড্ডায় বসে আছে। কার ইনকাম নিচ্ছে? তো বিবির বেড়ি বাঁধা ইনকামেও চলছে। অথচ ইনকাম করবে পুরুষ, খরচা করবে নারী। আর মেয়েরাও একটা খেপি পাগলি, যত পাঁচেলে ঘুষে চলেছে, 1000 2000 ট্রেনিং মারছে ওরা বিড়ি বাঁধতে। আমাদের মুর্শিদাবাদে বেড়েছিল পারদর্শী বিড়ি বাঁধাতে। আপনাদের দিকে কেমন? আল্লাহ, এই যে বিড়ি বাঁধা আছে মালদাতে না, বিড়ি বাঁধা নেই? আল্লাহ খুব সুন্দর হেফাজতে রেখেছেন। যে এদিককার মেয়েগুলাকে নিয়ে যেতে হবে। আছে সামনে কহিলে নেই, হ্যাঁ রইলাকে বলছি আছে, মানে খুব কম আছে নাকি, না খুব গভীর? খুব কম আছে। তা আল্লাহ করুক আপনারা ইনকাম করে বিবিদেরকে খাওয়াবেন, বিবিরা নই। এটা ভুল সিদ্ধান্ত কিন্তু। আর আমাদের মুর্শিদাবাদে উল্টা, ওই যে আনবে রাত্রে আঙুল মারবে, গট 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 করে ফের আবার বাইরে হবে। আর ওই বিবির ইনকামের বিড়ি বাঁধা 2000 3000 থেকে নিয়ে আসবে, তারপরে খাবে। মা বোন এগুলো থেকে সজাগ থাকবেন, খবরদার। ইনকামওয়ালা ছেলে যদি না হয় তো বিয়ে করা যাবে না, বিয়ে করতে হবে না। আল্লাহ বলছেন ছেলে ইনকাম করবে, স্বামী ইনকাম করে নিয়ে আসবে, বিবি স্বামীর ইনকাম থেকে খরচা করবে, খুশি মতো যেখানে প্রয়োজন সেখানে তারা খরচা করবে। কিন্তু আজকালকার বর্তমানের মেয়েরা এটা একটা ক্যান্সার হয়ে গেছে। স্বামীরা ঘরে বসে আছে আর বিবিরা মার্কেট করছে, বাজার করছে, বলছে তোমার মার্কেট আর ভালো লাগে না, তোমার পছন্দ হয় না, তুমি কাপড় নিয়ে আসো, বেঢঙ্গে ঘুমার কোনো ঘম নেই তোমার। শপিং মল যাবো, নিজের চোখে নিয়ে আসবো। কেন গরম দেখাচ্ছে জানেন? আমাদের মেয়েরা গরম তো হয়েছে, কইছে কয় টাকা করো, হারা বেড়ি বেঁধি,
বিড়ি বেঁধে সপ্তাহ 3,000 4,000 করে পাই, তুমি ক টাকা পাও? তোমার কথা মতো শুনবো না। আর মেয়ের যে বিড়ি বাঁধা ক্যাপচার, আল্লাহু আকবার, চাঙ্গাড়ি লিলবে আর বিড়ি বাঁধবে, রাস্তা ধারে ধারে বসে বিড়ি বাঁধবে। আর আগে তাও গীত ধরতো, এখন গীত নেই, এখন গান বাজছে। গান বসে সব 4টা 5টা করে গোল গোল করে বসবে। মেয়েরা বিড়ি দিতে যায়, আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাঁধে ঘরে ঘরে। মেয়েরা সব মিলে জুলে, মেয়েরা সব মিলে জুলে, জোরতাল গীত ধরাই। মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। আবার বিড়ি বাজে কোথায়? ঘরের ভিতরে, রাস্তাতে দেখাবে। অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে ক্যাসে হ্যাসে। কোরআনের বিধান মানে না তারা, বেপরদাই থাকতে চাই। মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। বিড়ি যখন বাঁধা হলো, চাঙ্গাড়িতে বিড়ি সাজায় নিল। বিড়ি যখন বাঁধা হলো, ওটাতে বিড়ি সাজায় নিল। আর ছোট একটি ওড়না নিয়ে, ছোট একটি ওড়না নিয়ে, দলে দলে যাই। মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। আর একটা কথা আছে জানেন, মেয়েরা যখন বেরিতে যায়, যদি ওর স্বামীকে পাঠা করছে, হ্যাঁ তোমার ঢং আছে, পাত কমে গেছে, কাম করে লিয়েছো। আর বেটি ছেলে যদি আবার নিয়ে যাবে, দেখো পাত বাড়িয়ে চলে আসবো। ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে। কি যে ওরা কহে না কহে, আল্লাহ কয়েছে পাতা বেলে বেড়েছে ওর বেলা, আর বেটা ছেলে গেলে কয়েছে পাতা কমে তোমার বেলা, তো হয় না? ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে। এই কথাটি কতক লোকের মুখে শোনা যাই। মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাঁধে ঘরে ঘরে। মেয়েরা সব মিলে জুলে, জোরতাল গীত ধরাই। মেয়েরা বিড়ি দিতে যায় না, খবরদার না। হে পুরুষ, তোমাকে মরদ হতে হবে, তোমাকে হিজড়া হলে চলবে না, তুমি ইনকাম করে আনবে। আল্লাহ বলছেন পুরুষ ইনকাম করবে, আর ইনকামে তোমার বিবি খরচা করবে। খবরদার, বিবি ইনকাম করবে না, বরং তোমাকে ইনকাম করে সংসার চালাতে হবে। আল্লাহ বলছেন তারপরে আমরা চলে যাও। কি চলে যাব? এবার বলবেন মৌলভী সাহেব বললেন ভালো মহিলা কারা, ভালো মেয়ে কারা। এবার আমি চলে যাব, ভালো মেয়ের গুণ কয়টি থাকতে হবে, কোন মেয়েটা ভালো হবে, কোন মেয়েটা ভালো হবে। কারণ বাড়িতে যদি ভালো মেয়ে না থাকে, তাহলে ওই বাড়ি কোনোদিন শান্তি হবে না। তার মানে এখানে আপনারা যতজন বসে আছেন, সব বেশিরভাগ বিয়ে দাঁড়িয়ে আছেন, বিয়ে করার লোক আছেন, তাই তো? এবার 5টা লোক খালি হাত তুলবেন। আপনার বিবি ভালো না খারাপ? হ্যাঁ, বিবি গালা ভালো আছে? কয়েকটা হাদিস বলবো আপনাকে, বলছি বিবি ভালো পেয়েছেন তো? একজনকে বলছি ভাই রে, তোর বিবিটা বাড়ি ঢুক, তো বলছে আর কইস না, বাড়ি ঢুকতেই চায় না। কইছে কেন? কইছে জান জ্বলে গেছে। কেন রে? কইছে তোর ভাবির কথা কইছিস, যখনই যাচ্ছি মুখকে একবারে 20 কেজি করে মুখ ফুলে রাখছে, তোর মুখখান দেখা করবো কি? তো বলছে চাই খাই বেশি করে দোকানে, খা চা। কারণ বিবিও ভালো পাইনি, আর আমাদের ভুল আছে, চয়েন যে করেননি, ভালো করেছেন, ভালো বিবিও পাইনি। তো একজনা দেখি গাছের তলে বসে আছে, যে বসে বসে এমন গান ধরেছে, তো আমি বলছি তা হামও মুখস্থ করি তোর গানটা দেখে। গান চলছে, কি বলছেন গানটা? কি বলছে? বিবি আমার কথা শুনে না, ও ভাই রে, বউ আমার কথা শুনে না। করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করে কি ভাই করি রে,
মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না। আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। বউ চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বউ চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, আমার বউ আমার কথা শুনে না গো, বিবি আমার কথা শুনে না। কষ্টে গান গাইছে, কি জ্বালা। কিন্তু বন্ধুরে না, বিবি চয়ন করতে হবে। বিশ্বনবী বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। পুরুষেরা যখন বিয়ে করে, পুরুষের গতি চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। পুরুষেরা চারটা জিনিস দেখে বিয়ে করে, এটা পুরুষের নেচার, এটা বৈশিষ্ট্য। নাম্বার 1 লিমালিহা, ওই মেয়েটার সম্পদ আপনার মেলি মালিহা, মেয়ে বাপের সম্পদ মাল টাকা কড়ি আছে কিনা। ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ গৌরব কেমন আছে। ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা। ওয়ালি দীনিহা, মেয়েটা দিনদারিতা কিনা। বিশ্বনবী বললেন শুনে লাও, যদি ওই মেয়েটা ধন সম্পদ যদি ভালো না থাকে অসুবিধা নাই, যদি মেয়েটার বংশ গৌরব খুব বেশি না থাকে, চলমান থাকে, কোনো অসুবিধা নাই। যদি মেয়েটার চেহারা অতটা ভালো না হয়, শুধু দেখার মতন সুন্দর হলে হবে, সুন্দর হলে হয়ে যাবে। কিন্তু বিশ্বনবী বললেন ওয়ালি দীনিহা, তোমরা দিনটাকে প্রাধান্য দেবে। এই ওয়ালি দীনিহা, এই দিনটা দেখে ফাজফার বিযাতিদ্দীন। বিষ্ণু বলছেন তোমরা দিনদারিতা মেয়েকে প্রাধান্য দাও, কারণ এই দিনদারিতা মেয়ে যদি পেয়ে যাও তাহলে তুমি শান্তি থাকবে। বিশ্বনবী বলেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। বিশ্বনবী বলছেন দুনিয়াটাই হচ্ছে, পৃথিবীটা হচ্ছে সম্পদ, কিন্তু সবচাইতে দামি সম্পদ কি শুনে লাও। বিষ্ণু বলছেন যার বাড়িতে আল্লাহওয়ালি মেয়ে, আল্লাহওয়ালি বিবি আছে, নেককার বিবি আছে, এটা পুরুষের কাছে সবচাইতে হচ্ছে দামি সম্পদ। যদি কোনো নেককার মেয়ে, নেককার বিবি স্ত্রী যদি কোনো পুরুষ পেয়ে নাই, তাহলে জানতে হবে ওর ঘরটা শান্তিতে আসে। ভুল যে করে দিয়েছেন আপনি জি। মেয়ে যখন দেখতে গেছেন তো কোনোদিন বলেছেন নামাজ পড়ো? আগেকার প্রশ্ন ছিল বাপ চাচারা যদি দেখতে গিয়েছে, যেমন হালাল হোক আর হারামি হোক, যদি দেখতেও বা গিয়েছে, তাকে অন্তত জিজ্ঞাসা করছেন নাম কি গে, কোনটা পড়িস গে, কোরআন পড়তে পারিস কিনা, নামাজটা পড়তে পারো কিনা। আর বর্তমানে প্রশ্ন করেছে কি নাম, আর বলছে কি পাস। ওই যে কি পাস করতে যে সবই বাড়ির সর্বনাশ, আর ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে না। আগে বলতো কি পাস, আগে বলতো মা নামাজ পড়তে পারো, কয় ওয়াক্ত নামাজ, টুকটুক করে বলতো। আগেকার চাচিরা কইতো এর কি করে বলতো, হাঁটে ভালো করে মুখস্থ কর সুরা গালা, ধরতে আসবে তখন কি করবি, তো শুধু সুরা গালা তুমি মুখস্থ কর, তা বুঝাতো। আর এখন ওগুলো নাই, টোটালি নাই, খালি বলছে বিড়ি কট্টি করে পারো। আমাকে ওইদিকে বলে বিড়ি কট্টি করে বানতে পারো। যদি কহে দেয় যে হাজার, তা বলছে চলবে, তার মানে ও এখন হিজড়া হয়ে গেল। এটা কোন কথা হলো? আপনি দিনদারিতা মেয়ে খুঁজবেন, বাড়িতে সংসার পাচ্ছেন না, তার একটা কারণ আপনি দিনদারিতা মেয়ে চয়েস করেননি, চয়ন করেননি, এই জন্য আপনার দুর্বলতা। একটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা এখানকার লোক, কিছু লোক হাত তুলেন তো। আচ্ছা গরু মাংস, খাসির মাংস হোক আর গরুর মাংস হোক, নিজের হাতে কিনেছেন এরকম হাত তুলেন তো। নিজের হাতে কেউ কিনেছেন কোনোদিন? একটা কিনেছেন তার মানে, আচ্ছা যা হোক কিনেছেন, নিজের হাতে মাংস কিনেছেন, ভালো করে বুঝেন। মাংস যখন কিনতে যান তখন দোকানদারকে কি বলেন? হ্যাঁ জি, দোকানদারকে বলেন এই পয়সা দিয়া মাংস লিছি, মাংস ভালো ভালো বেছে দিবি, খবরদার হাড্ডি ঢুকাবি না, ভালো ভালো গোসলা মাংস বলে কি বলি না? আরে বলেন কি বলেন না? আচ্ছা বলেন। আচ্ছা বললেন, ওই মানুষ একই মুখে কথা, আবার যখন খেতে বসবেন তো বিবিকে বলছে আরে দু চাখান হাড্ডি গালা দে রে, বলে না? আর দু চাখান হাড্ডি গালা দেখে দে,
হাজি তখনি দোকানদারকে কহিলে যে হাড্ডি দিবি না, ভালো ভালো মাংস দে, আর বিবি বলছে হচ্ছে হাড্ডি গেলা দুখান বেচা দে। তো আপনার হালাত ওই রকম, আপনি বলছেন যে বিবির জান আর সহিতে পারি না, তো সইবেন কি করে? তা আপনি চয়ন করতে যা তোমার চেহারা দেখে এসছেন, আপনি নালোর বংশ দেখেছেন, বেটি বাপের কটি টাকা আছে এটা দেখেছেন, দিয়ে ওকে আপনি বিয়ে করে নিয়েছেন। আচ্ছা বলেন তো আপনি আর শান্তি পাবেন? শান্তি জীবনে পাবেন না। বিশ্বনবী বলেন যেই পুরুষ 4টা জিনিস পেয়েছে, যেই পুরুষ 4টা জিনিসে সাকসেস হয়েছে, তার পুরো জীবনটা সাকসেস। আর যদি 4টা জিনিস না পায়, তার জীবনটা হচ্ছে ধ্বংসের দিকে। 4টিকে বিষ্ণু বলছেন যেই যুবকটা, যেই পুরুষটা ভালো বিবি পেয়েছে, ওর জন্য ভালো সুখ আছে। যে আপনি যদি ভালো বিবি না হয়, তাহলে সংসারে সবসময় অশান্তি লেগেই থাকবে, লেগেই থাকবে, লেগেই থাকবে। নাম্বার 2, ভালো বাড়ি যদি না হয়, তাহলে কোনো দিন ভালো লাগবে না। বাড়িটা তো হবে সুন্দর, আমি বলিনি 10 তলা 20 তলা একবার মার্বেল বসা, এরকম নয়। বাড়ি থাকতে হবে একটা প্রশস্ত, যেন মেহমান এসে বসতে পারে, দুটা খেতে পারে, গল্প করতে পারে, বাথরুম পায়খানা থাকবে। আর যদি না থাকে, আচ্ছা বলুন তো ওই লোকটাকে ভালো লাগবে? জীবনে মন থেকে হবে না, যার বাড়িতে আসে হবে না। নাম্বার 3, বিষ্ণু বলছেন ভালো গাড়ি, গাড়ি যদি ভালো হয় তাহলে সেই পুরুষটা হলো সাকসেস। ভালো গাড়ি বলতে আমি বলছি না আপনার 4 চাকা থাকতে হবে, মোটর সাইকেল থাকতে হবে না। সাইকেলটা যদি আপনার থাকে, ওটাও আপনার ভালো থাকা লাগবে, না হলে আপনাকে ভালো লাগবে না। সাইকেল যদি আপনি বারবার চালান, বারবার চালান, আচ্ছা রাস্তাতে যদি চালাতে চালাতে যদি 10 বার চিনি পড়ে, ভালো লাগবে? ভালো লাগবে না তো। চেন তুলবেন, খালি কালে উঠবে, লাখ করে ভুগলে ভ্যাক করে 1 লাখ ফেলে দেবে। সাইকেল ভালো হওয়া লাগে, ভালো হলে মন ফ্রি। আর বারবার যদি চেন পড়ে, তো কত মিটার যে 100 হবে আল্লাহ জানে। বিষ্ণু বলছেন ভালো একটা গাড়ি। 4 নাম্বার, ভালো প্রতিবেশী যদি হয়, তাহলে আপনাকে ভালো লাগবে। ভালো প্রতিবেশী যদি না হয়, এটা সবচাইতে মারাত্মক। আপনি যতই ভালো ব্যক্তি হন না কেন, গরিব প্রতিবেশী, বাড়ির প্রতিবেশী যদি নোংরা হয়, জঘন্য হয়, তাহলে আপনিও শান্তি তো পাবেন না, পাবেন না, ও শান্তি কাউকে থাকতে দেবে না। প্রতিবেশী খাতারনাক আল্লাহ, আর বেটি ছেলের চোপার গালি, সুবহানাল্লাহ। মুখস্থ করবেন যদি, তো আর খালি কেজ্জা গালা দেখিয়েন, ওকে কেজ্জা গালা খালি মুখস্থ করিয়েন, কীভাবে গেল দেয়, কীভাবে কাপড়ে গুজার কেমন করে ঝগড়া করে ঝাঁটালিয়ে, সুবহানাল্লাহ। প্রতিবেশী অশান্তি করে দেয় এদের কারণে। বিষ্ণু বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওরা কোনোদিন জান্নাতে যাবে না। মান লা ইয়ামানু জারুহুল বাওয়াইকা, যার প্রতিবেশী তার হাত থেকে যদি নিরাপদ না থাকে, যদি ভালো না থাকে, সব সময় যদি অশান্তিতে থাকে, তাহলে বিষ্ণু বলছেন ওই লা ইয়াদখুলুল জান্নাতা, ওই প্রতিবেশী জান্নাতে যাবে না, ওই লোকটা জান্নাতে যাবে না যার ব্যবহারে তার প্রতিবেশী অশান্তিতে আছে। প্রতিবেশী ভালো হওয়া থাক লাগবে। তাহলে 4টা হলো। এবার চলে যাব ভালো মেয়ে কারা, এটি তো মূল জায়গাতে যাচ্ছি। এবার ভালো মেয়ে কে? মা বোন কান লাগাবেন ভালো করে। আপনারা ভালো মেয়ে না খারাপ মেয়ে একটু কান লাগান, দেখেন মিলাবেন তো, একটা একটা করে মিলাবেন। যদি মিলে যায় তাহলে দান দিতে হবে না, আর যদি না মিলে সব 1000 টাকা করে ফেলতে হবে, কিন্তু কেউ নয়। যদি মিলে তো ভালো বেঁচে গেলেন, আর যদি না মিলে তাহলে ফাটাফাট আল্লাহর কাছে ইস্তেগফার করুন আর দান করেই যান। কি বলছিলাম আগে, আল্লাহ কি বলছেন ভালো মেয়ের কোয়ালিটি গুণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভালো মেয়ের গুণ কয়টি হবে, ভালো মেয়ে কারা? আল্লাহ বলছেন যদি ওই মেয়েটার মধ্যে 3টা গুণ থেকে যায়, তাহলে ওই মেয়েটা হচ্ছে ভালো মহিলা, ভালো মেয়ে। তাহলে গুণ কয়টা, কি কি? বিষ্ণু আল্লাহ তাআলা বলছেন ফাসসালিহাতু, যেই মেয়েটা ভালো সতী হবে, পূর্ণবর্তী মেয়ে হবে, সতী নারী হবে। সতী নারী কারা? সতী নারীকে এ আয়াতে বিশ্বনবী নিজেই ব্যাখ্যা দিয়েছেন, ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, তোমাদের কিছু কথা বলি শোনো দিয়া মন। যেই নারী পাঞ্জে গানা নামাজি
পড়িবে রমজানেরই রোজা কবু নাই ছাড়িবে নিজের ইজ্জতে রাখিবে খেয়াল স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে যেটা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে আরো কিছু কথা বলি ভালোবাসা বন পুরুষের জন্য নারী অমূল্য রতন দুনিয়াতে যত ধন পুরুষের আছে তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে তবে সেই নারী নেক হওয়া চাই ইহ পরকাল তার হয় সুখময় দুনিয়াতে বদ নারী জাহান্নামী যার ইহ পরকাল তার হয় ছারখার কষা জুতা পরা যত কষ্টকর তার চেয়ে বেশি কষ্ট বদ বিবি যার বিষ্ণু বলছেন ফাসলিহা সলিহা তিনি ব্যাখ্যা করছেন যেই মেয়েটার কাছে এই চারটা গুণ থাকবে রে ওই মেয়েটা হচ্ছে সলেহা সতী নারী যদি ওই মেয়েটার মধ্যে চারটা গুণ থেকে যায় ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত বিষ্ণু বলছেন যদি ওই মেয়েটার মধ্যে চারটা গুণ থাকে তাহলে আল্লাহ তাআলা ওই মেয়েটাকে কত মর্যাদা দিবেন জান্নাতের 8খানা দরজা থাকবে ওই 8খানা দরজার মধ্যে দিয়ে ওই মেয়েটা ওই নারীটা যেখান দিয়ে ইচ্ছা যদি মন চায় আমি এই দরজা যাব না ওই দরজা দিয়ে জান্নাতে যাব আল্লাহ তাআলা তাকে বাধা প্রদান করবে না তার মানে তার ইচ্ছা স্বাধীন অনুযায়ী সে দরজা দিয়ে জান্নাতে ঢুকবে তার জন্য 8খানা দরজা ওপেন করা হবে তাহলে মেয়ে কয়টা গুণ থাকতে হবে প্রথমে চারটা ভালো করে গুনেন চারটা গুণ নাম্বার 1 ইজা সল্লাত খমসাহা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আচ্ছা এবার বলেন মেন জায়গায় গেলাম আপনার বিবিগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে হাজি হাত তুলেন না 5টা লোক দেখি না মাশাআল্লাহ একটা উঠেছেন বাবজি 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ পড়তে বাধ্যতামূলক পড়তে হবে তখন এখন মনে মনে বলছে আমি যে পড়ি না যে মৌলভী সাহেব তার বিবি করে পড়বে হ্যাঁ নিজে যদি না পড়েন তো বিবিকে টাইট করবেন তো বিবি করবে তুই আগে পড়গা তারপর আমি দেখছি নাকি তো নিজেকে আগে পড়তে হবে কারণ কুয়ানফুসাকুম ওয়াহলিকুম নার আগে নিজে বাঁচো তারপরে তোমার আহাল বিবি পরিবারকে বাঁচাও তো নিজেই তো পড়ি না মা বোন নামাজ পড়ার চেষ্টা করুন যদি মনে করেন যে জান্নাতের 8টা দরজার মধ্যে যেখান থেকে ঢুকে যাব তাহলে প্রথম কাজ 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে যে কোনো মূল্যে নামাজ পড়তেই হবে নামাজ ছেড়ে দিলে হবে না এটা হাদিস বলি ভালো করে কান লাগান মা আয়েশার ব্যাপারে অনেক হাদিস শুনেছেন মা আয়েশার একটা কথা বলছি আপনাদের খুব গুরুত্বপূর্ণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বিশ্বনবী আমাকে একটি হাদিস শিখালেন কি হাদিস বলছেন বিবি রে কেউ যদি চাষের সালাত পড়ে কেউ যদি চাষের নামাজ 6 কিংবা 8 রাকাত পড়ে তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন যেদিন বিশ্বনবী আয়েশাকে এই কথাটা বললেন সঙ্গে সঙ্গে মা আয়েশা সঙ্গে সঙ্গে আমলটা করতে লাগলেন কারণ নবী বলেছেন যদি কেউ সকালে চাষের সালাত 6 কিংবা 8 রাকাত পড়ে নেয় তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি করে ঘর বানাবেন তখন আমি সেদিন থেকে রেডি হয়ে গেলাম এতটা রেডি প্রস্তুতি নিলাম যদি আমি নামাজে দাঁড়িয়ে গেছি কেমন আমি নামাজটাকে ভালোবাসি এটা ফরজ কিন্তু না নফল নামাজ এরপর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যখন আমি দাঁড়িয়ে গেছি মগ্ন হয়ে গেছি এরপরে যদি কেউ বলে কেউ পিছন দিক থেকে যদি বলে আয়েশা রে তোমার মরা বাপ তোমার মরা মা কবর থেকে জিন্দা হয়ে গেছে তোমার মরা বাপ তোমার মরা মা কবর থেকে জিন্দা হয়ে গেছে আর যদি আমি নামাজরত থাকি আর এই কথা যদি কেউ বলে দেয় তবু আমি চাষের সালাত ছাড়বো না নামাজ আমি ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমি নামাজ কমপ্লিট না করব ততক্ষণ পর্যন্ত আমি আর পেছন দিকে ধ্যান দেব না কারণ বিশ্বনবী বলেছেন কেউ যদি চাষের সালাত আদায় করে তাহলে জান্নাতে তার জন্য আল্লাহ তাআলা একটি ঘর বানাবে এ তো নফল সালাত কিন্তু আমরা ফজর নামাজটা কি পড়ি না তাহলে আমাদের কি হালাত হবে না বোন যদি আপনি ভালো মেয়ে হতে চান যে লোক আমাকে ভালো বলুক তাহলে 1 নাম্বার সালাত
ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 2 নম্বর রমজান মাসে রোজা রাখবে। এটা কোন দিক দিয়ে পারদর্শী? মেরাই দিক দিয়ে ঠিক আছে। সাহারি কে করবে? তো মা বোন। কে উঠাবে রান্না? তো মা বোন। একাই 100। এদিক দিয়ে ঠিক আছে। 2 নম্বর হয়ে গেল ইজা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা, এবং ওই মেয়েটা লজ্জা স্থানের হেফাজত করবে। স্বামী বিদেশে আছে, ওই মেয়েটা স্বামীর শরমগা, স্বামীর হালাল জিনিসটাকে ও সব সময় আগলে রাখবে। তার মানে একটা মেয়ে একটা স্ত্রী সব সময় তাদের শরীরকে, তার মনকে, তার চেতনাকে সব সময় স্বামীর জন্য প্রস্তুত রাখবে, কারো জন্য উন্মুক্ত হবে না, একমাত্র স্বামী ছাড়া। তাহলে 3 নম্বর গুণ থাকতে হবে, যেই নারী নিজের লজ্জা স্থানের হেফাজত করবে ওই নারীটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে চলে যেতে পারবে, কেউ কোনো ফেরেশতা বাধা দিবে না। কিন্তু বর্তমানে কি হচ্ছে, আল্লাহু আকবার, স্বামী যদি বিদেশে থাকে, আল্লাহ আপনাদের গ্রামে না করুক, মালদা ডিস্ট্রিক্টেও অনেক খবর দেখছি রে ভাই, বলছে স্বামী আছে তো স্বামীর পরিবর্তে আবার বন্ধু লাগিয়ে দিয়েছে। নেটওয়ার্ক তো কাতে মোবাইলের সাথে, মোবাইলের নাম্বার জড়ো করে দিয়েছে, বলছে হাজি এখন ফোন করিও না, যে হ্যাঁ স্বামী এখানে ঢুকবে, পরে করিও, ফের যখন যাবে তখন করবে। মানে স্বামী তো আছে পাশাপাশি আর একজনের সাথে টাওয়ার লাগিয়েছে। তাই এমন টাওয়ার লাগালছে, যদি স্বামী বুঝতে না পারে দেখবেন 2 বছর পর হাওয়া ওকে আর খুঁজে পায় না। যেন একটা আমি গাজাল লিখেছিলাম, একটা গাজাল গত বছর খুব ভাইরাল হয়েছিল গাজালটা, যে আমি পুরুষদেরকে বলেছিলাম গাজালটার মাধ্যমে যে খবরদার ভাইরে, বিবিকে রেখে কোনো বিদেশ যাবি তো সাবধানে যাস, বেশি লম্বা করতে হবে না, কারণ আজকালকার বিবিদের উপরে ভরসা করাই যায় না। কটা ভালো মেয়ে আছে যে আপনার উপরে অটল থাকবে, বেশিরভাগ যদি আপনি তদন্ত করেন দেখবেন হারে কত ইয়ারকি ফুচকামু, দোকানদারের সাথে ফুচকামু, ওই তরকারিওয়ালার সাথে ফুচকামু, মোবাইলের নাম্বার ধরে নিচ্ছে, দেওয়ার ওকে আর পাওয়া যায় না। তা আমি বলেছিলাম বিদেশে যাবে যাও, আমার কথাটাকে অনেকে খারাপ নিয়েছে। কেমন খারাপ নিয়েছে? আমি বলেছিলাম যদি বাড়িতে বিবি থাকে, যারা বিদেশে কাজ করো, দরকার আছে, খেতে হবে তো, কিন্তু কথাটা হলো তুমি ভাই বেশি দিন থাকো না, 2 মাস 3 মাস থাকো, মাঝে মধ্যে একবার বাড়ির খোঁজ চালাও, বাড়িতে আসো। যদি না আসো 1 বছর 2 বছর 3 বছর যদি থেকে যাও, তাহলে কিন্তু অবস্থা কেরাসিন হয়ে যাবে। আমার কথাটা নাও আর না নাও, কিন্তু তোমাকে একদিন মিলিয়ে দেখতে হবে, কারণ এই জামানাটা এমন ফিতনা হয়ে গেছে, এমন একটা যুগ হয়ে গেছে, এক মোবাইলের ফিতনা সবচাইতে মারাত্মক ফিতনা। আপনি কোথায় কাকে ঠকাবেন কখনো সম্ভব নয়। ওই জন্য আমি বলেছিলাম, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বেশি দিন আর থাইকো না, বউ রাখিয়া বিদেশ যাইও না, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, আসল বউর খুঁজে পাইবা না, বউ রাখিয়া বিদেশ যাইও না, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, হকারের জায়গা হবে তোমার জায়গা মিলবে না, বউ রাখিয়া বিদেশ যাইও না, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যাইও না। মিলাবেন অনেক ঘটনা দেখা যায় বন্ধু, স্বামী বিদেশে আছে, বাড়ি আসছে, আপনার কিনা ভগবান গলা যেটা একটা জায়গার নাম, এই জায়গাতেও ঘটনা ঘটেছে। আমাদের মুর্শিদাবাদে অনেক ঘটনা ঘটেছে, স্বামীর টাকা দিয়ে পাঠিয়েছে, শুধু টাকা লেড়েছে, খেয়েছে, কিন্তু দেখা যাচ্ছে 2 বছর 4 বছর পর যদি আসছে, বউকে তো পাই না, টাকাটিও খুঁজে পাই না, অন্যদিকে টাওয়ার মেরে দিয়েছে।
কেন? কারণ তুমি জানো না একটা মেয়ে তারও একটা হক অধিকার আছে, তোমাকে দিতে হবে। আর এই হকটা নষ্ট করেছে তোমার কারণে। তুমি বাইরে শুধু টাকা পাঠিয়েছ, তোমার টাকা দেখে ওই মেয়েটা কিন্তু বিবাহ করেনি, টাকার পাশাপাশি তোমাকে দেখেও বিবাহ করেছে। তার মানে ওর যে অধিকার হক তুমি ওকে নষ্ট করেছো, দাওনি। আর যদি না দাও তাহলে শুনে রাখো, কোনো দিন ওই বিবিকে তুমি পাবে না, পাবে না, পাবে না। কিন্তু মা বোন ধৈর্য ধরুন, ধৈর্য রাখুন। স্বামী বিদেশ আছে আপনার জন্যই গিয়েছে, পরিবারকে সুন্দর করার জন্যই গিয়েছে। আপনি ধৈর্য ধরুন, আপনার ইজ্জত, আপনার আব্রু আপনি কন্ট্রোল করুন। বিষ্ণু বলছেন ওয়াহাসানাত ফারজাহা, যেই নারী লজ্জা স্থানের হেফাজত করবে সেই নারী জান্নাতের দরজা দিয়ে ঢুকে যাবে। তার মানে 3 নাম্বার ওই মেয়েটার গুণ থাকতে হবে, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। ওরে নারী কুল, তুমি কেমন একটা মেয়ে? মা আয়েশা নিজে বর্ণনা করছেন, ওই মহিলাটা কেন 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 আলাইকুন্না ফিল বাইতি ফাইন্নাহু জিহাদুন কুন। বিশ্বনবী বলছেন ওই মেয়েটা স্বামীর বাড়িকে দেখভাল করে রাখবে। যদি ওই মেয়েটা স্বামীর সংসারকে সুন্দর করে গোছিয়ে রাখে, বিষ্ণু বলছেন ফাইন্নাহু জিহাদুন কুন, তাহলে ওই মেয়েটা, ওই বিবিটা জিহাদের সমতুল্য পরিমাণ সে সব পাবে, নেকি পাবে। তার মানে মেয়েটা কেন, মেয়েকে বানালো কেন? স্বামী স্ত্রী তুমি কেন তোমার স্বামীর সংসারকে তুমি আগলে রাখবে। কিন্তু আজকে দেখা যায় স্বামীকে ফাঁকি মেরে দিয়ে অন্যের সঙ্গে সম্পর্ক লিঙ্ক করে দেওর আর ভাসুর আর খালাতো ভাই ফুফাতো ভাই এর সাথে সম্পর্ক করে সংসারের 12টা বাজিয়েছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবান। থাকবে না এখন? এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার কারো আবার জ্বলছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। বিষ্ণু বলছেন ও নারীকল, তোমার লজ্জা স্থানে তুমি হেফাজত করবে। অর্থাৎ যেই নারী লজ্জা স্থানে হেফাজত করবে ওয়াতাআত বালাহা, এবং স্বামীর অনুগত হয়ে চলবে। অর্থাৎ স্বামী যেটা বলবে, স্বামী মোতাবেক, স্বামীর কাজ মোতাবেক সেই স্ত্রীটা অনুগত থাকবে। অর্থাৎ সব সময় প্রস্তুতি নেবে। স্বামীর আনুগত্য কেমন করতে হবে জি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূলকে একটা লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো মেয়ের গুণগালা কহেন তো, কোনগালা ভালো মেয়ে? তখন বিষ্ণু বলছেন যে মেয়েটার কাছে 3টি গুণে গুণান্বিত হবে। যেই মেয়েটার মধ্যে তুমি 3টা জিনিস পাবে, ওই মেয়েটা হচ্ছে জান্নাতি, ওই মেয়েটা হচ্ছে ভালো মহিলা। কি সেই মহিলা? 1 নাম্বার, বিশ্বনবী বলছেন যেই মহিলা স্বামী যখনই স্ত্রীর মুখে তাকাবে, যেমনই স্ত্রীর মুখে তাকাবে তৎক্ষণাৎ স্বামী হাসি দিয়ে দেবে। অর্থাৎ মা বোন আপনাকে ভালো করে বলছি, কান দিয়ে শুনুন, যদি কোনো বিবির দিকে স্বামী একবার তাকায় আর স্বামী যদি একসঙ্গে চান্সে হেসে দেয়, তাহলে জানতে হবে আপনি একটা ভালো মেয়ে। যেমনই স্বামী আপনার দিকে তাকাবে, বিষ্ণু বলছেন কোন মেয়েটা ভালো? যেই মেয়েটাকে, যে বিবি, যে স্বামী স্ত্রীকে যখন দেখবে সঙ্গে সঙ্গে স্বামী মুচকে হাসি দেবে। এবার আপনি যদি 20 কেজি মুখ করে থাকেন, তাহলে আপনার দিকে তাকাবে? তাকাবে না, উল্টা দিকে মুখ ঘুরাবে। তাহলে ভালো মেয়ে সবসময় হাসবেন, স্বামীর সামনে সবসময় সুন্দর হয়ে থাকবেন, স্বামীকে খুশি রাজি করবেন। নাম্বার 2, বিষ্ণু বলছেন স্বামী
স্বামী যেটা বলবে সঙ্গে সঙ্গে স্ত্রী মেনে নেবে, স্বামী যেটা আদেশ করবে সঙ্গে সঙ্গে মানবে। মা বোন বলেন আপনারা স্বামীর খিদমত কেমন করে বলেন? এবার হাদিসের দিকে চলে যাই। বিশ্বনবী হানজালা পরিবারের মেয়ে হানজালা পরিবারের মেয়ে একজন মেয়ে আছে, সেই মেয়েটা হচ্ছে মরিয়াম। একজন মহিলা সুরাই তিনি বিবাহ করেছেন একজন মহিলাকে। সেই মহিলা হচ্ছে বিবি বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছেন। স্বামীর আনুগত্য কাকে বলা হয় ভালো করে শুনুন, অবশ্যই কাজে লাগবে। আপনি স্বামীর কিভাবে খিদমত করেন, স্বামীকে কতটা পছন্দ করেন, স্বামীর আদেশ মোতাবেক আপনি চলেন কিনা। কিন্তু জাইনাব বিনতে জারির হানজালা পরিবারের মেয়ে, এই জাইনাবকে যখন সুরাই বিবাহ করলেন, তিনি নিজের বন্ধুকে বলছেন, বন্ধু আমার বিবিটা কত সুন্দর, শুনেলে আমার কথা মতো আমার বিবি চলে, আমি যেটাই বলি সেটাই আমার বিবি করে। আমি একদিন ফজরের নামাজ পড়তে যাচ্ছি, আমি একজন মসজিদের খতিব, আমি ইমাম, আমার কাজ হচ্ছে আমার ইমামতি করা। আজান হলো, আজানের আগেই আমি বিচ্ছু দেখতে পেলাম। আর ওই বিচ্ছুটা যেমন এত বড় একটা বিচ্ছু, ওই বিচ্ছুটাকে আমি মারবো কি, এমন সময় আজান হয়ে গেছে। আমি আর মারলাম না, গামলা দিয়ে কোনো পাত্র দিয়ে আমি বিচ্ছুটাকে ঢেকে দিলাম। যেমনই ঢেকে দিলাম, আমার বিবিকে বললাম, বিবি রে খবরদার তুমি এইখানে দাঁড়িয়ে যাও, আর এই জায়গা থেকে তুমি নড়াচড়া করবে না। আমি বিছুটাকে ঢেকে দিলাম, নামাজ পড়ে আসবো, যখনই নামাজ পড়ে আসবো তখন এই বিছুটাকে মারবো বা কোনো ব্যবস্থা নিব, তবে খবরদার পাত্রটাকে হটাবে না, আর তুমি ওখান থেকে সরবে না। স্বামী ওয়ার্ডার আদেশ করে দিল, মসজিদে চলে গেল। মসজিদে ফজর নামাজ হলো, নামাজ সমাপ্ত করার পর বাড়ি এসে দেখছে জাইনাবকে বিছুতে কেটে দিয়েছে। যেমন কেটে দেওয়া কেটে দিল। তবে বিবি কি ব্যাপার, তুমি সরনি? বিবি বলছে, স্বামী আমার, আপনি আমাকে হটতে মানা করেছেন, ওই জায়গায় আপনি আমাকে দাঁড়িয়ে থাকতে বলেছেন, আমি ওখান থেকে সরিনি, আপনার আদেশে লঙ্ঘন আমি করিনি। আমার পায়ে বিছুতে কামড় দিয়েছে। তখন সুরাই তিনি কি করলেন, পাটাকে নিলেন, পাটাকে নিয়ে সূরা নাস, সূরা ফালাক আর সূরা ফাতিহা তিনটি কুল পরে বিবির পায়ে ফুঁক দিল। ফুঁক দেওয়ার পর কিছুক্ষণ পরে পায়ের ব্যথা দূর হয়ে গেল, সঙ্গে সঙ্গে পা ভালো হয়ে গেল। কেমন বিবিজি? স্বামী বলছে ওখানে দাঁড়িয়ে থাকবি, নড়বি না, আর আমাদেরকে মেয়ে যদি বলে এই বাড়ি থেকে বের হবি না, বাড়ি থেকে বের হবে না, তার আগে কয়েছে হ্যাঁ জি মরা দেখতে চলে এসছি জি। স্বামীকে কহেনি, ফোন করে পরে কইছে মরা বাড়ি এসেছি। কার রে? কইছে আমার খালাতো ভাইয়ের, এই খালাতো বাইরে দেওয়ার ভাসু রেখে কেউ একটা মরেছে, তো এসছি। তো এইসি বলে চলে গেল, কত দূরকার সম্পর্ক, তাও বেটি ছেলেকে দেখবেন হাঁটলো মরা দেখতে। স্বামী যদি নিষেধ করে যাস না, তো বলছে পরে দেখা যাবে, পরে দেখা যাবে, চলে তো যায়। তারপর ওটা স্বামীর ভালোবাসা হলো? জি না। তাহলে ভালো মেয়ের গুণ কয়টা থাকতে হবে? এই হাদিসে 3টা বললেন, তাহলে 3টা থাকতে হবে। আর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাসসালিহাতু কানিতাতুন, কানিতা মানে অল্প সন্তুষ্টি, অল্পে সন্তুষ্টি। স্বামী যেমনটা আনবে আপনি খুশি হয়ে যাবেন, কোনোদিন অভিযোগ করবেন না। কিন্তু মায়েদের একটা স্বভাব খারাপ আছে, সবার না কিন্তু বেশিরভাগ আছে। দেখ না কাপড় লিয়ে আসে তোমার ঢং নেই, সবার ফের সাদ্দামের বাপকে ফের দেখছি ভালো ভালো গালি আসছে, আর এই ফের খোঁজ চোখে শুয়ে না, কোন টাকা 400-500 টাকা গালি চলে আসছে, এরকম বলে কি বলে না, মানে ও সাদ্দামের বাপের তুলনা নিয়ে আসছে। তখন স্বামী হ্যাঁ রে, তো সাদ্দামের বাপের দিকে খালি তোর চোখ রে, আমি লিয়ে আসি, আমি কত কষ্ট করে লিয়ে আসি ইনকাম করে, তো এটা সাকসেসফুল হয় না। তো অল্পে সন্তুষ্টি, আল্লাহ তাআলা বলছেন ওই মেয়েটা ভালো যেই মেয়েটা অল্পে সন্তুষ্টি, কানেতা মানে অল্পে সন্তুষ্টি। স্বামী যেমনটা আনবে অভিযোগ করবে না, আমার স্বামীর নিজের চোখে পছন্দ করেছে তো আমার পছন্দ, স্বামীরও পছন্দ তো আমারও পছন্দ, এই রকম আপনাদের মধ্যে থাকতে হবে মা বোন। তাহলে আমি শেষের দিকে চলে আসছি, আরও কয়েকটা হাদিস আছে বলবো, তবে মন সাথ দেয় না। এক মাথা ব্যথা এখনও কমেনি, তার মধ্যে বুকের ব্যথা, প্রতিদিন প্রোগ্রাম পড়তেই আছি, নিব না তারপরে ঠেলা বাজে না, মানে ঠেলাতে বাঁচি না, নিতেই হবে, বাধ্য নিচ্ছি, এখন কি করব। তো কথাটা হচ্ছে যে এই মেয়েদেরকে এই কয়েকটা গুণ থাকতে হবে, ভালো গুণ, উল্টা বললাম। আর
দ্বিতীয় হাদিসে আবু হুরায়রা থেকে হাদিসটা বলেছিলাম 3 নম্বর গুণ। বিষ্ণু বলছেন যে স্বামী যেটা পছন্দ করবে স্ত্রীও সেটা পছন্দ করবে, স্বামী যেটা অপছন্দ করবে স্ত্রীও সেটা অপছন্দ করবে। তাহলে ভালো মেয়ে আমাদেরকে হতে হলে এই গুণগুলো আমাদের মধ্যে থাকতে হবে। আমি আর লম্বা করব না, শেষে পয়েন্টিং আর একটা হাদিস বলবো। তবে কথাটা হচ্ছে এটা মসজিদের জালসা, মা বোনদেরকে উদ্দেশ্য করে একটা বলি। আল্লাহ রসুল যখন সাবে মিরাজ গেলেন ওখানে তিনি দেখতে পেলেন শুধু নারী আর নারী, মেয়েরা। কারণ মেয়েদের সংখ্যাই বর্তমানে কম না বেশি বলেন তো? মেয়েরা সংখ্যা বেশি নয়, সব দিক দিয়ে বেশি, মেয়েরা সব দিক দিয়ে বেশি। আপনি বাজার করতে যাবেন তাও দেখবেন মেয়ে, কলেজ যাবেন তাও মেয়ে, স্কুল যাবেন তাও মেয়ে, এক কথায় মার্কেট যাবেন তাও মেয়ে, যেখানে যাবেন জালসাতে যদি এখন গোনেন তাও বেটি ছেলে আছে বেশি, সব জায়গায় বেশি। এই জন্য ওরা জাহান্নামে যাবেও বেশি। কেন যাবে বেশি? 2-3টা রেওয়াত 2-3 রকমের আছে। একটাতে আছে বিষ্ণু বলছেন তোমরা ফাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে সদকা করো, দান করো। কেন দান করবে? একজন বললেন কেন দান করব? তখন বিষ্ণু বলছেন তোমরা দান করো, তোমরা কুফরি করো বেশি। তো কুফরি কি আল্লাহর সাথে? না না, তোমরা তোমার স্বামীদের সাথে কুফরি করো, স্বামীর শুকর আদায় করো না, স্বামীর নাফরমানি তোমরা করো, স্বামীর গুজার তোমরা হও না, তোমরা নালত দাও বেশি। এই জন্য তোমরা বেশি জাহান্নামে যাবে। তোমরা স্বামীর কথায় একমত হতে পারো না। তো মা বোন সে আপনারা বেশি জাহান্নামী। যেমন এই কথা বলা, ওখানে যত নারী ছিল সবাই আল্লাহ রাস্তায় দান করতে লাগলো, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সবাই যে যা পেল, নাকের খুলে দিল, কানের খুলে দিল, হাতের বালা খুলে দিল, পায়ের দুল পর্যন্ত সবাই খুলে দিল। মা বোন এই জন্য বলি বেশি বেশি করে দান করতে হবে, কারণ মেয়েরা সবচাইতে হচ্ছে জাহান্নামী। আপনারা উঠছেন দেখছি, তবে এটা 500 টাকাটা কে দিল? নিজাম 3000 টাকা। নিজাম 3000 টাকা আছেন উনি? কই দিয়ে পাঠালছে না? 3000 টাকা তিনি দিয়েছেন। একজন 500 টাকা দিয়েছেন, আর একজন দিয়েছেন 200 টাকা, আর একজন দিয়েছেন 200 টাকা। হাজি শেষ বক্তার একটা তো আশা পূরণ করতে হয়, 200 300 400 নিব না, একটা অন্তত 5000 টাকা যদি পেতাম খুব ভালো হতো। 5000 টাকা একটা দাতা নেই শেষ রজনীতে, শেষ ভালো যার সব ভালো তার। আমি তার জন্য দোয়া করব খাস করে। একজন 5000 টাকা দিনে হলে একটা পাবো না, স্টেজে হোক আর সামনেই হোক। মা বোন আপনারাও মাহরুম হয়েন না, আল্লাহর হস্তে দান করতে শিখুন। দান কোনো দিন ফেলিওর হবে না। মা বোন আপনি জানেন না দান কত পাওয়ারফুল জিনিস। দান আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, কবরের শাস্তি থেকে আপনাকে বাঁচাবে। এ দানের এতটা পাওয়ার। এ দান যদি আপনি করেন, আল্লাহ যদি রাগান্বিত থাকে, আপনি আল্লাহর রাগকে ঠান্ডা করতে পারবেন এই দানের বিনিময়ে। এই জন্য আর একজন ভাই দিয়েছেন 100 টাকা, আর একজন কত আছে মনে হয় 5000 টাকা আছে নাকি? কতটি আছে? 5ই আছে লাগছে না? খুব 1 2 3 4 মাশাআল্লাহ। আর 1000 টাকা। তাহলে একজন বাবজি 5000 টাকা দিন, একটা পেলাম, খুব খুশি হলাম। তবে উনার যদি একটা জোড়া হতেন কেউ 5000 টাকা জোড়া, কারণ আমার আলোচনায় তো ছিল জোড়া নাকি, পুরুষ এবং মহিলা। তো 5000 টাকা একটা পেলাম, আর একটা কি কেউ জোড়া আছেন? কোন আল্লাহর বান্দা আছেন ভাই? কেউ আছেন 5000 টাকা জোড়া দেনে বলে একটা? শেষ রজনীতে রাত যত গভীর, আল্লাহর রহমত তত প্রশস্ত। 5 কি নাম? কি নাম? জাহাঙ্গীর আলী। তিনি 5000 টাকা দিবেন, লিখে দেন। মাশাআল্লাহ, জোড়া হয়ে গেছে জি। রব্বুল আলামিন এক এক করে একটা 5, আর একটা আবদার করলাম, দ্বিতীয়টা 5। রব্বুল আলামিন আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আমি জানি না। আল্লাহ তুমি আলিমুন বিজাতি সুদূর, আল্লাহ তুমি সমস্ত অন্তরে খবর রাখো, সব কিছু তোমার কাছে আছে জমা। রব্বুল আলামিন এই যে উদ্দেশ্যে দানগুলো দিয়েছেন, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করো। আমার হাতে 500 1000 3000 করে দান
গান এসেছে, রব্বুল আলামিন আল্লাহ যে যা উদ্দেশ্যে দিয়েছেন তার মনের আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা, আল্লাহ আল্লাহ তার মনে আশাকে পূর্ণ করে দাও রব্বুল আলামিন। এই দান বদলতে আল্লাহ যদি কেউ অসুস্থ থাকে তাহলে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ দান করো, বালা মুসিবত দূর করে দিও, খামারে বরকত দিও, রোজগারে বরকত দিও, আমিন সুম্মা আমিন। বাবার জন্য একজন ভাই 500 টাকা দিয়েছেন, রব্বুল আলামিন দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তোমার কাছে জমা পড়ে গেছে, জানি না আল্লাহ কি হালাতে আছে রব্বুল আলামিন। আল্লাহ বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কত 1000 নাকি 1000 টাকা ভাই দিলেন, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। মরণ পাখি যে দিনে সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মানুষ যখন মারা যাবে, বিষ্ণু বলছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসাহু, মানুষ যখন মারা যায় তখন তার মৌতের সঙ্গে 3টা জিনিস যায়। ইয়াতবাউল মাইয়িতু সালাসাহু সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা'উ ওয়াহিদ, তার সঙ্গে 3টা জিনিস যায়, তবে 2টা জিনিস ফিরে চলে আসে। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, 3টা জিনিস, তার সঙ্গে তার আহাল পরিবার যায়, তার সঙ্গে তার মাল যায় এবং তার সঙ্গে আমাল যায়। ফায়ারজিউ ইসনানে আহলুহু ওয়া মালুহু, আর একটা জিনিস থেকে যায় ওয়া ইয়াবকা আমালুহু, তার আমলটা তার সঙ্গে চলে যায়, বাকি তার আব্বা ভাই বোন ভাই বন্ধু সবাই রিটার্ন চলে আসে, তার খাটলি যে যায় তার সঙ্গে কত চাদর যায় সব রিটার্ন চলে আসে, শুধুমাত্র তার আমলটা তার সঙ্গে থেকে যায়। ইরফান কত? 1300 টাকা, আর 200 টাকা দিলে 1500 টাকা হয়ে যেত। 200 টাকা আটকে দিলে কেন? কই ইরফানটা কে পাঠিয়েছে? বাইরে, ও বাইরে থেকে পাঠিয়েছে। দেখেন তো খালি ঝামেলা লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ 1500 হয়ে কত ভালো তো। 1300 টাকা দিয়েছেন আল্লাহ। আর একজন দিয়েছেন 100 টাকা, আর একজন 100 টাকা না 1100 টাকা। জি যাই হোক, আল্লাহ তুমি জানকে আল্লাহ তুমি কবুল করে নাও। এটা কার? আপনার ফের কতটি 2000 টাকা, আর আমার সামনে বসে আছে জি 2000 টাকা। তো দানটা খুব কম লাগছে না? কি করেন আপনি? কিসের গাড়ি চালান? লরি? কি নাম? ও ছোট গাড়ি। তো 2000 টাকা আর 500 টাকা। 500 টাকা সকালে দেবে। এক হাত অর্ধেক করেন তাও তো হয়। আর 500 টাকা থাকে দেন, মাশাআল্লাহ। সেরাজুল মিস্ত্রি 500 টাকা, মাশাআল্লাহ। ভাই মনে চাইলে আরো দিয়ে দিত জি। হ্যাঁ 2500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াক লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে নাও, রোজগারে বরকত দাও। ভাই শুনলাম গাড়ি চালাই, আল্লাহ তুমি গাড়ি চালাতে গিয়ে আল্লাহ ভাইকে তুমি হেফাজতে রাখিও, কারণ অহরহ অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ তুমি অ্যাক্সিডেন্ট থেকে উদ্ধার করিও, হেফাজতে রাখিও, বালা মুসিবত করে দিও, সংসারে উন্নতি দিও, আমিন সুম্মা আমিন। মানুষ হয়ে যাই রে দুনিয়া ছাড়িয়া। বেনামি কত? বেনামি দিয়েছেন 5000। মাশাআল্লাহ, দাতা এখনো লুকিয়ে আছে যে আমি বুঝতে পারি না কিছু। আর একজন ভাই 5000 টাকা, আর একজন 500 নাকি, একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি দান কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। হাজি আপনাদের কমিটির মধ্যে সবাই দিয়েছে
না বাকি আছে? দিয়েছে সব, মানে সব নগদ যে যা পারবে ইচ্ছা দিচ্ছে। দিয়েছে কি সেটা বলছি। যদি বাকি থাকে তো কহেন ওদেরকে লিব কিছু। হ্যাঁ জি, ওরা মসজিদ চালাবে, দিবে না? এটা কোনো হয় নাকি? ওদেরকেও তো দিতে হবে। খুব মোটামোটা করে খালি নিলে হবে, দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। আরেকজন ভাই 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে পূর্ণ করে দাও। আরেকজন 100 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি 500 টাকা পূর্ণ করে দাও। আল্লাহ কল্যাণ থাকলে দাও, অকল্যাণ থাকলে আল্লাহ তুমি হেফাজত রাখিও। আল্লাহ দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখো, রুজি রোজগারে বরকত দিও, সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। মানুষ হয়ে যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা তোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা করে উড়াইলা রে করি। এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা করে উড়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আইনা ধুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা ধুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মা বোন আপনারা দান মায়ের মেয়েদের দান আসছে গো? হ্যাঁ, মেয়েদের দান করে যান, পাঠান, একবার পাঠান, মেয়েরা দিবে। আর একবার দেন না জি, কেমন কথা জি? ওরকে দান জানেন, ওরা টুকটুক করে দিতে ভালোবাসে। একবার লাই আরেকবার দেন, একটা দেন, ইনশাল্লাহ 5 টাকা 10 টাকা দিবে ইনশাল্লাহ। মায়ের জন্য আমি দোয়া করবো। 500 টাকা না, 500 টাকা দিয়েছেন। হ্যাঁ গেল। মা বোন আপনারাও টুকটুক করে দেন। দেখেন কোন মা বোন আছেন হাতের আংটি যদি থাকেন দিতে পারেন। এটা হচ্ছে সুন্নতি দান। সুন্নতি দানগুলো দিতে শিখুন। হাতের আংটি সবাই খুলতে পারে না, যেমন তেমন পড়া জিনিস খুলে দেবে, কিন্তু না, যারা প্রকৃত আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, যার সঙ্গে আল্লাহর সঙ্গে যার মাহাব্বত কানেক্ট আছে, এই মাহাব্বত কোনো দিন কাটবে না। কিন্তু দুনিয়ার যত মহাব্বত আছে এটা টিকবে না, টিকবে না। মরে গেলে সম্পর্ক শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সম্পর্ক কোনো দিন নষ্ট হবে না। কিন্তু অথচ আমরা দুনিয়ার মোহে পড়ে আছি, ওকে আপন ওকে আপন ভাবছি, কিন্তু দুনিয়ার কেউ কারো আপন নয়, সব স্বার্থের জন্য আছে। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝে ভাবরে মন তোরকে আপন জন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাবরে মন তোরকে আপন জন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হয়ে দেখিস, চোখের আড়াল হলে দেখিস, তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। মা বোন আপনাদের চটচট করে 5 টাকা 10 টাকা আমি জানি আপনারা দান দিয়েছেন, এরপরও শেষ ভালো যার সব ভালো তার। এরপরেও আপনারা 5-10 টাকা কই? আমি তো দেখতে পাই না কাকে পাঠিয়েছেন আপনারা, কাকে পাঠিয়েছেন কই? আল্লাহর রাস্তে মা বোন যখন যাচ্ছেন আর যায়েন না, আর 5 মিনিট দাঁড়ান, দুয়াটা বলবো, দুয়াটা বলে যান। সবই শুনলেন আর দুয়াটা বলে বাড়ি যাবেন না, এটা হয়? শেষে শাকির আলী 10,000 টাকা। মাশাআল্লাহ, শাকির আলী ভাই 10,000 টাকা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভাই তিনি 10,000 টাকা এই মসজিদকে আবাদ করার জন্য তিনি দিচ্ছেন। রব্বুল আলামিন আল্লাহ শাকির ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তার আশাকে পূর্ণ
করে দাও আল্লাহ, কল্যাণময় তার দান দাও রব্বুল আলামিন। আল্লাহ তার সংসারকে সুখে রাখিও, শান্তিতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও, রোজগারে বরকত দিও। অনেক আত্মীয় স্বজন মারা গিয়েছেন, আল্লাহ তার আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ যদি কবরস্থানে কোনো বিপদে থাকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করিও, আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আহা, মা যে কত দামি জিনিস। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ভাই, যার মা মারা গিয়েছে, আব্বা মারা গিয়েছে, অন্তত তারা এই শেষ রজনীতে মায়ের জন্য কিছু না হলেও আপনার শ্রম থেকে কত ভাই 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ মেয়ে ভলেন্টিয়ার যেটা আবার ঘুরে আসে। ও আছে মেয়ে ভলেন্টিয়ার, তোমরা যারা আছো বোন আরেকবার একটু ঘুরো। মায়ের জন্য, আব্বার জন্য, স্বামীর জন্য। অনেকের স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছেন, স্বামী নাই, তার মানে বুঝবেন তার সংসারটা কত যে অচল, কত যে কষ্ট থাকে। অনেকে বলে যে মা বাপ না থাকলে ইয়াতিম, না, স্বামী না থাকলেও ইয়াতিম। যে স্বামীর তত্ত্বাবধানে থাকবে, স্বামী থাকলে সংসার উজালা হয়ে যায়। কোন বোন আছেন যে স্বামীর জন্যে আজকে আপনি দিবেন, আপনার স্বামী বেঁচে আছে, আপনার স্বামীর জন্যে ভালোবাসার তাগিদে আপনি দেবেন, আপনার স্বামীকে হেফাজতে রাখবেন। আর একজন ভাই 5,000 টাকা, আর এদিকে আছে 550 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাম। আল্লাহ তুমি দান কালা তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ রোজগারে বরকত দাও, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করিও, যতদিন থাকবে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও, সহি সালামতে রাখিও, আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে গাজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া।
দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখি, ও ঘুমের মাঝে মাকে দেখি, কেন্দে কই বুক ভাসাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। ভাই, যার মা নেই আব্বা নেই, অন্তত মায়ের কথা স্মরণ করে মা বেঁচে আছে, এটাও আল্লাহর বড় নিয়ামত যে আপনি মায়ের মুখখানটা দেখছেন। তো আরেকজন বাবজি 100 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই। ভাই চটচট করে বলেন আল্লাহর হস্তে, চটচট করে। আজ না আছে আপনি বাকিতে বলেন ইনশাআল্লাহ। ফিরোজ আলী তিনি 5000 টাকা দিবেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ও মেয়ে তরফ থেকে 100 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ ওই বোনের আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। শেষ রজনী শেষ হাতে আমি মুসাফির মানুষ, আল্লাহ আমি আমার জ্ঞান মোতাবেক চাই, আল্লাহ তুমি তোমার শান মোতাবেক আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে দাও। আল্লাহ বোন 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ মনে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, ক্ষেত খামারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও, আমিন সুম্মা আমিন। ভাই আর আছেন ফাটাফাটা তাড়াতাড়ি মা বোন, আপনাদেরকে বলেছিলাম শেষের দিকে 5 টাকা 10 টাকা যা আছে, 20 টাকা দেনেওয়ালা, 10 টাকা দেনেওয়ালা, 5 টাকা দেনেওয়ালা লজ্জাবোধ করে, অনেকে লজ্জাবোধ করে। তো আমি আর নেই, কটা বাজে না শেষ হতে হলো, দেখেন কটা বাজে 12টা 15। হ্যাঁ আপনার ঘড়িটাও ছুটি হয়ে গেছে না? 12টা 20, 12টা কেমন হলো? ঘড়ি ছুটি করে দিয়েছে। হ্যাঁ 12টা 20। ভাই আপনারা যারা যে কটা আছেন, যাক আপনাদের ধৈর্য দেখে আমি ধন্য যে কটা লোক আছেন। তবে শেষ দুয়াটা মা বোন আপনারা ছোট্ট এই দুয়াটা করে যাবেন। দেখেন এতক্ষণ শুনলেন আর দুয়াটা বলে যাবেন না, তা তো হয় না, কারণ বসতে গিয়ে অনেক পাপ রাশি হয়ে যায়, উল্টা পাল্টা কথা হয়। 5000 টাকা হারুন রশিদ তিনি ভাই সব বাইর থেকে নাকি এগুলা 5000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ দেখেন এখানে নাই, অথচ আল্লাহ তোমার মসজিদকে ভালোবাসে, আল্লাহ তোমাকে ভালোবাসে, তোমার মসজিদকে আবাদ করার জন্যে আল্লাহ বাইর থেকে 5000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মা বোন আমি শেষ একটা ছোট্ট করে আবদার রাখবো, শেষে আমার এই আবদারটুকু ছেলে হিসাবে ভাই হিসাবে একটু অন্তত এই ওসিয়তটা আমার এই আবদারটা রাখবেন। শেষে 5-10 টাকা আমি চাইবো 2 টাকা পর্যন্ত হলেও দিবেন। তবে আমার এই চাওয়াটা এমনভাবে আমি দিচ্ছেন কিনা বুঝতে পারি না, তবে একটা কথা বলবো, যদি আমার চাদরটা অন্যটা আছে কারো দেন, আমারটা অন্যটা দেন, এতে আমি 5-10 টাকা নিব। শেষ আপনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব, যেই দোয়া আল্লাহ রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কোনোদিন ব্যর্থ হয় না, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আমি বেশি নিব না, যারা দিয়েছেন তাদেরকে বলছি, যারা না দিয়েছেন তবুও বলছি তাদেরকে বলছি। আমি শেষ যদি আপনার কাছে 2 টাকাটা থাকে, এই 2 টাকাটা আজকে হবে 2 লাখ টাকা। অতএব আমি এই চাদরটা পাঠাচ্ছি, এই বলছি তো নিয়ে আপনি এখানে ফেলে দিবেন, ঘুরতে হবে না, ঘুরবেন না। আমি দেখব কত মেয়ে উঠছে 2 টাকা 1 টাকা 5 টাকা দিচ্ছে, এটা মেয়েদের আমি দেখব তারা আমাকে কত ভালোবাসে, আল্লাহর জন্যে আল্লাহকে কত ভালোবাসে। এই আবদারটুকু আমার মায়ের কাছে আমার বোনের কাছে রাখবো। আপনি এক সাইডে ওই মিডিলে দেন, এক সাইডে ঘুরতে হবে না আপনাদের, ওখানে চাদরটা ফেলেন। আর আপনাদেরকে বলছি, আপনাদের কাছে যদি 5 টাকা 10 টাকা থাকে, এটাও যারা দাঁড়িয়ে আছেন সকলকে বলবো 5-10 টাকা, আমি 500 টাকা চাইনি আপনার কাছে, কত টাকা কোন দিকে চলে যায়। এই শরীক হন, শেষ
আকাঙ্ক্ষা, শেষ বাসনাটা হতে পারে এটা আপনার শেষ দান। আল্লাহ হয়তো আপনারা রেখেছেন শেষ দান, এইটুকু আবদার আপনাদের কাছে রাখছি। কেউ মাহরুম হবেন না, কেউ বাদ যাবেন না। যারা দূরে দাঁড়িয়ে আছেন ভাই, আপনাদেরকে বলছি 2 টাকা যদি অন্তত থাকে আমার হাতে দিবেন, আমি আপনার সঙ্গে মোসাফা করব। মোসাফা করে আপনার হাত ধরে আমি আজকে দোয়া করব, আমার মোসাফাটা অন্তত নেন, কেউ বাদ যাবেন না। অনেক সময় মানুষ দেখা করলে পাই না, তো আমি আপনি নিজে থেকে চাইছি আপনার সঙ্গে আমি মোসাফা করতে। তো সবাই এই চাদরটাতে দিবেন, আমি দেখব কত মা উঠছে, কত বোন উঠছে, যে তারা কতটুকু ভালোবাসছেন। আমি দেখতে চাই ওই মা বোনদেরকে। কত? 500 মুক্তারের স্ত্রী 500 টাকা দিয়েছেন, তাই তো? 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মা বোন উঠেন না, আরে 1 টাকা যদি আপনি যদি না থাকেন তা আমি আপনি অন্তত আঁচলটাকে ধরে, ওই কি ওটাকে পাঠিয়েছে রুমাল, ও রুমালটাকে অন্তত আপনি আপনি অত ঘুরিয়েন না ভাই, থাকেন, উঠবে উঠবে, আপনি ওখানেই থাকেন, ঘুরতে হবে না আপনাকে, ওখানে রাখেন। আপনি আঁচলটা আপনি এই রুমালটাকে টাচ করেন যে আল্লাহ নেই, আমি দোয়া দিলাম, এই দোয়াটা দিয়ে আপনি বসে যাবেন, কেউ থাকবেন না। 2 টাকা থাকলেও আপনি ওটা দেন। একজন দিয়েছেন 200 টাকা, আর 220 টাকা, আর একজন 50 টাকা। সবাই ভাই তাড়াতাড়ি মোসাফাটা করি একটু ভাই, 5 টাকা 10 টাকা থাকলে দেন। 2 টাকা থাকলেও আমি আজকে নিব আপনার শেষ আবদারটুকু আল্লাহর রাস্তে। সবাই দেন। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছ বলার সাথে, স্বামী টাকার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী লিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী লিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রী যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। হে আল্লাহ, শেষ রাতে আল্লাহ তোমার মা বোনদের, আল্লাহ আমার মা বোনদের দেখেন, আল্লাহ তোমার বান্দীদেরকে দেখেন, তাদের তামাশা আল্লাহ তোমাকে কতটা ভালোবাসে, আমার ভালোবাসার জন্য নাই মাবুদরে, ওরা তোমাকে কতটা ভালোবাসে। এই গভীর রজনীতে আল্লাহ ওই মায়ের হাত কানকে আল্লাহ তুমি দয়ালু করে দাও। আল্লাহ যারা চাদরে অংশগ্রহণ করছেন আল্লাহ ওই মা বোনদেরকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। যতদিন থাকবেন আল্লাহ বিশেষ দোয়াটা করিও বোনদের জন্য, মায়েদের জন্য। আল্লাহ যেদিন ওই বোনগুলো মারা যাবে রব্বুল আলামিন এই নসিবটা কিন্তু সবার জুটে না রে আল্লাহ। যেদিন ওই মা, যে বোনটা মারা যাবে আল্লাহ তুমি ওই বোনের, ওই মায়ের মুখ দিয়ে আল্লাহ তুমি কালিমা পড়ার তৌফিক দিও। আল্লাহ যারা আজকে এই চাদরে শরীক হচ্ছে আল্লাহ, আল্লাহ সমস্ত মেয়েদেরকে বলতে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তার পারিবারিক সমস্যা আছেন আল্লাহ তুমি সমস্যাকে দূর করে দিও রব্বুল আলামিন। আল্লাহ স্বামীর ভালোবাসা সম্পর্কে তার মধ্যে অটল রাখিও রব্বুল আলামিন। সন্তানদেরকে আল্লাহ তুমি ভালো খিদমত করার তৌফিক দিও আল্লাহ, তাদেরকে সহি সালামতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও আল্লাহ। মেয়েরা তোমাদের মেয়েরা তামাশা দেখেন আল্লাহ, আল্লাহ রে এই শেষ রজনী তারা তোমাকে ভালোবেসে, তারা নিজের জায়গা ত্যাগ করে দিয়ে উঠেও তোমাকে ভালোবাসায়, তোমার মসজিদকে ভালোবাসার মহাব্বতে তারা 5 টাকা 2 টাকা 10 টাকা করে দিচ্ছে আল্লাহ। আল্লাহ তুমি তাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাই যা দান দিতে আছেন, আপনারা যারা বসে দাঁড়িয়ে আছেন ওরা তো 2 টাকা 5 টাকা দিলেন না ভাই, দিয়ে দিয়েছেন আপনারা। একবার মোসাফাটাকে অন্তত করলেন আল্লাহ, আপনাদের মতন কি আর বলি, মোসাফা করার সুযোগটা দিলাম। আর একজন ছোট্ট ভাই 100 টাকা নাকি ভাই? বেনামিতে 1200 টাকা, বেনামিতে 1200 টাকা। কমিটির মধ্যে চালাকি করিয়েন না, ফের ওনাকে চালাকি করে কমিটির মধ্যে যা বলবো না, ধরা দেবো না। হ্যাঁ, বেনামিতে 1200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, হায়াতে তাইয়্যিবা দান করিও, আমিন সুম্মা আমিন। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে
লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভাই চট চট আজ শেষ দুয়াটা করি, আশা করি দান চাদর চলেছে নাকি? না চলছে, আছে চলছে, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি। মাশাআল্লাহ, যাই হোক, তো মা বোন আপনারা দিতেই থাকুন। ছোট্ট একটি সঙ্গীত শুনিয়ে দিই, ছোট্ট টাচ করে দিয়ে সবাই এই দোয়াটা বলে আজকে এখান থেকে আমরা বিদায় নেব। ছোট্ট একটি দোয়া বলবো, তার আগে ছোট্ট সঙ্গীত, যেহেতু মা বোনদের দানটা হচ্ছে ওইদিকে যাচ্ছে, 10-20 টাকা তারা শরিক হচ্ছে। মা বোন কেউ বাদ যাবেন না, সবাই শেষ মুহূর্তে এই দানটা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিগার আসবে না। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিগার আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল, গর্বে রেখে মারা গেল, গর্বে রেখে মারা গেল, আর তো এলো না। ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিগার আসবে না। মরুর দোলাল মোদের হিলাল বুঝিগার আসবে না। আরবের বুকে জন্ম নিলেন, আমেনা তার মাতা ছিলেন। আরবের বুকে জন্ম নিলেন, আমেনা তার মাতা ছিলেন। শিশু রেখে মারা গেলেন, শিশু রেখে মারা গেলেন, আর তো এলো না। ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিগার আসবে না। মরুর দোলাল মোদের হিলাল বুঝিগার আসবে না। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিগার আসবে না। মাশাআল্লাহ, আপনাদের ধৈর্য, আল্লাহ আপনাদের ধৈর্যের বিনিময় দান করুন। আল্লাহ যতটুকু